স্বল্প বুদ্ধি, মেধা, ট্রেড অ্যান্ড বার্টার তথা কমিউনিকেশনের যে কারকতা বহনকারী প্ল্যানেট, যাকে আমরা সচরাচর মার্কারি বা বুধ বলে থাকি, তথা আরও বহুবিধ কারকতা যে গ্রহ বহন করে এবং জীবনের খুব গুরুত্বপূর্ণ ফেজ তথা পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের প্রধান উপযোগী প্ল্যানেট হিসাবে প্রতিপন্ন হয়। জীবনের প্রাথমিক এবং শেষের দিকে এবং প্রাথমিকের ভিত্তিপ্রস্তরের উপরই জীবনের মধ্যবর্তী এবং শেষার্ধটা সম্পূর্ণ নির্ভর করে সেই কারকতা বহনকারী গ্রহ বুধ, যাকে আমরা বালক গ্রহ বলে থাকি, টাইনি প্ল্যানেট। সে অগ্নিতত্ত্বের রাশি তথা চর রাশি মঙ্গলের ঘরে প্রবেশ করছে, যে মঙ্গল তার ডিসপোজিটার বর্তমানে ডেবিলিটেটেড স্টেটে রয়েছে। আগামী 7 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত বুধ মেষ রাশিতে গোচর করবে। বুঝতেই পারছেন, গতি অত্যন্ত বেশি থাকবে, সেই জন্য 15.5 দিনের গোচর হবে। প্রায় 67 দিন সে তার ডেবিলিটেটেড স্টেটে, যদিও লাস্ট কিছু দিনের আগের দিন তার নিজ ভঙ্গ হয়েছিল। মানে আজকে আমি 4 তারিখ রেকর্ড করছি, জাস্ট রাহুর রেকর্ডিংয়ের পরেই আমি আজকে রেকর্ড করছি। গতকাল রাহুর প্রোগ্রাম আধা করেছিলাম, আজকে আধা, দুটো পার্টে করলাম, এরপরে বুধের প্রোগ্রাম করছি। তো এটা মোটামুটি গত মাসের 29-30 তারিখ পর্যন্ত বুধ যথেষ্ট তার নিজ ভঙ্গ হয়েছিল ডিউ টু শুক্র, কিন্তু বর্তমানে নিজ ভঙ্গ কেটে গেছে, সে গান্ডান স্টেটেও রয়েছে এবং সে 7 তারিখ তার ডেবিলিটেটেড স্টেটকে ক্রস করে সে তার মূল ত্রিকোণের অষ্টমে প্রবেশ করবে। তো এর দ্বারা সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল আছে সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমার 2-3টে ব্যক্তিগত কথা আছে, বহুদিন বলিনি, আজকে আবার বলছি। প্রথম কথা হচ্ছে, কোনো মানুষ যখন আমাকে সামনাসামনি এসে কোনো ছক দেখান, তার বিনিময়ে সে আমাকে একটা পারিশ্রমিক প্রদান করেন। সেটা প্রদান করার জন্য কখনো ভাববেন না যে আপনার আমি পারচেসড হয়ে গেছি, এটা প্রথম কথা। তারপরে সে কিছু মানুষ আছে যারা সারা দিন রাত্রি আমাকে ফোন করতে থাকে, দিন নেই রাত নেই, এটা কেন হলো, ওটা একটু বলে দিন, ওটা বলে দিন। ঠিক আছে, এটা করবেন না, প্রথম কথা। এরকম যদি করতে থাকেন আমি ব্লক করে দেবো নাম্বারগুলো। আমি খুলে রাখি অনেকটা ধৈর্যশীল, হয়তো প্রাথমিক অবস্থায় যদি একটুখানি উগ্র উত্তর দিয়েও দিই, সেটা স্টেটের ওপর ডিপেন্ড করে কোন স্টেটে আমি কাজ করছি বা কি, কিন্তু পরক্ষণে মনে করি ঠিক আছে, লোকটি যদি পরবর্তীকালে আমার দ্বারা যদি কোনো সহায়তা লাগে, সেই কারণে আমি ফোন নাম্বারটা খুলে রাখি। কিন্তু একটা এক্সট্রিম পজিশনে গেলে কিন্তু সেটার বিরুদ্ধাচারণও আমি করতে পারি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে কাজ করবেন তার একটা মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবেন। আমার সাথে কখনো তর্কে জড়াবেন না কেউ, হয় আমার কথা শুনবেন অথবা ডিসকার্ড করবেন, প্রত্যাখ্যান করবেন। আমাকে বোঝানো বা তর্ক করবার চেষ্টা করবেন না, এই দুটো কাজ আমি ভীষণ অপছন্দ করি। আমিও পৃথিবীর বহু লোকের কথা মানি, বহু লোকের কথা মানি না, সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, সংবিধান প্রদত্ত স্বাধীনতা সারা দেশের সব মানুষের আছে, আপনারও আছে, আপনি মানবেন না, কিন্তু আমাকে বোঝাতে হবে না তর্ক করে। হ্যাঁ, মুখে মুখে কথা বলা এটা একটা চূড়ান্ত অসভ্যতা, এবং সে যে এখান থেকে উঠে এসছে সেটাকে প্রতিপন্ন করে, অর্থাৎ তার কালচারাল ফেজটা, সে যখন বড় হয়েছে, সোশ্যাল কালচারাল তার যে পেডিস্টালটা, সেটা খুব দুর্বল। এবার আমার সমস্যাটা কি হয়, আমার শরীর অত্যন্ত খারাপ, ঠিক আছে। এবার আমার সাথে যখন কোনো মানুষ একদম আনএথিক্যাল স্টেটে এসে তর্ক করে, তখন আমিও যথারীতি উত্তেজিত হয়ে পড়ি, তাতে আমার শরীর আরও অত্যন্ত খারাপ হয়। তা আমার এত দায় নেই যে এই সমস্ত অবান্তর অবাঞ্ছিত কাজকর্ম করার জন্য। আমি খুব খোলাখুলি বলছি, এটা করবেন না, হয় শুনবেন নচেত শুনবেন না, কেউ আপনাকে বাধ্য করেনি। এটা নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে, ফোন করবেন সবসময় রাতের দিকে। খুব ইম্পর্টেন্ট, যদি একদম সেরকম কোনো কাজ যেটা আমার দ্বারাই সম্পন্ন হতে পারে, এরকম কোনো কাজ যদি আপনি মনে করে থাকেন,
সেরকম কোনো গুরুত্বপূর্ণ কাজ হলেই দিনের বেলা ফোন করবেন, তাও সেটা অন্তত 12টার পরে ফোন করবেন। 12টার আগে আমার কমিউনিকেটর চালু থাকে, কিন্তু আপনার ফোন ঢুকবে না আমার ফোনে। 12টার পর থেকে আমি অ্যাক্সেস করে দিই সেটা। আর ফোন করবেন রাতের বেলায় সব সময়। আর কোনো সময় যদি আমি একবার ফোন করার পরে ফোন না ধরি বা SMS-এ উত্তর না দিই, হোয়াটসঅ্যাপে উত্তর না দিই, তাহলে বুঝবেন আমি সেটা ডেলিবারেটলি করছি না, ঠিক আছে? আমি অন্য কোনো কাজে ব্যস্ত আছি। অ্যাস্ট্রোলজিটা আমার ব্রেড অ্যান্ড বাটার নয়, এটা করে আমি খাই না যে কেউ আমাকে ফোন করবে সারাদিন আমি তার অপেক্ষায় বসে থাকবো। আমার কিচ্ছু এসে যায় না, 2 দিন ফোন বন্ধ করে রাখলেও চেম্বারে না গেল, একদম মানে ডাঙ্কে কি চোট পেয়ে বলছি। এটাকে অহংকার ভাববেন না, এটা আমার অ্যাকচুয়াল আমি পরিস্থিতি ব্যক্ত করছি। সুতরাং যার প্রয়োজন আছে সে আসবেন, আমি সেই রকমভাবে আমার যে অ্যালোটেড যে সামান্য সময়টুকু আছে সেটুকু আমি দিয়েই কাজ করি। আমি কারোর সাথে কোনো আমার নিজের টাইম অ্যালটমেন্টের ক্ষেত্রে কোনো কৃপণতা করি না। আমার ক্যালকুলেশন ভুল হতে পারে, আমি ভুল প্রেডিকশন করতে পারি, কারণ আমি তো কোনো সুপার হিউম্যান নই। 10টা প্রেডিকশন করলে আমার 2টোতে ভুল হতে পারে ক্যালকুলেশন, কারণ ম্যানুয়াল ক্যালকুলেশন আছে। হাত দেখার ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনে অভাব আছে, প্রেশার থাকে, একটা চাপের মধ্যে কাজ করতে হয়। সুতরাং আমি কোনো সুপার হিউম্যান নই, ভুল হতেই পারে আমার, কিন্তু আমি সময় দিয়ে দেখি, আমি অধৈর্য করি না। অনেক সময় বহু মানুষকে দেখিও না সময়ের অভাবে, যারা গেছে তারা জানে। সুতরাং আমাকে বিরক্ত করবেন না দয়া করে, আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর এরপরেও যদি এই কাজটা কিছু মানুষ করতে থাকেন যে আমার মাথা কিনে নিয়েছেন একেবারে, তাহলে কিন্তু ভেরি কেয়ারফুল, আমি বন্ধ করে দেবো কোনো রকম কনভারসেশন করা, আমার তাতে কিচ্ছু আসবে যাবে না। আমি বারবার বলে দিলাম, এটা মাথায় রেখে সেরমভাবে করবেন। আমার সাথে কমিউনিকেট করতে হলে আমার মতন করে করতে হবে, আপনার মতন করে করবেন না, কারণ আপনি আপনার প্রয়োজনে আমার কাছে আসছেন, আমি যাইনি আপনার কাছে, ঠিক আছে? আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। আর এই জায়গাটাকে মাথায় রাখবেন সবাই, হ্যাঁ? যারা মোটামুটি শোনেন প্রোগ্রাম তারা জানেন অধিকাংশ লোকই ভদ্র সভ্য। কিছু লোক আছে মাঝে মাঝে অত্যন্ত অর্বাচীন, রেসলেস, এবং সে অন্যকেও রেসলেস করে তোলে, তার মধ্যে বোধটুকুও থাকে না। তো সুতরাং প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা, কারণ 98% লোকের মধ্যেই বোধটা আছে, নোশনটা আছে, কিন্তু 2-3% লোক ওরকম সব জায়গাতেই পাবেন যাদের মধ্যে অ্যাভারেশন আছে। আমি একটু টাইম জোনটা প্রথম বলে দিই, তারপরে প্রকৃতি বলবো, তারপর লগ্নভিত্তিক বলবো ডিরেক্ট। বুধ 7 তারিখ 7ই মে, অর্থাৎ 2.5 দিন পরে, রাত্রি 3:51, অর্থাৎ 6 তারিখ থেকে যখন 7 তারিখ হবে সেই সময় রাত, মানে ভোর রাতে 4টের সময় আমাদের ব্রহ্ম মুহূর্ত বলা হয়, তার 9 মিনিট আগে 3:51 বুধ মেষ রাশিতে প্রবেশ করবে, তার ডেবিলিটেটেড স্টেটকে থেকে 67 দিন মীন রাশিতে অবস্থান করে। সেখানে অবস্থান করেছে, সেখানে একটা সার্টেন স্টেটের পরে বকরি হয়েছে, মার্গী হয়েছে, এবং মার্গী যখন হয়েছে সে 2 ডিগ্রির নিচে নেমে গেছে, 2 ডিগ্রির থেকে সামান্য ওপরে ছিল, কর্কট রাশির নবাংশে ছিল, সবাই মিলে বসে। তো তারপরে সে গতি নিয়ে আলটিমেটলি আফটার 67 days অফ স্টেইং ওভার দ্য জোডিয়াক সাইন অফ পাইসিস, সেখান থেকে সে বেরোচ্ছে। তো সে মেষ রাশিতে প্রবেশ করবে, আগে থেকেই গান্ডান থাকবে, প্রবেশ করার পরেও 2.5 দিন গান্ডান থাকবে। তো তার গান্ডান স্টেট কাটবে 3 ডিগ্রি 20 মিনিট, 9/5/2025 ভোরবেলা 5:56 অর্থাৎ তারপরে সে বৃষ রাশির নবাংশে চলে যাবে। অশ্বিনী নক্ষত্র ত্যাগ করবে, অর্থাৎ মেষ রাশি যে 3টে নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং কৃতিকা নক্ষত্রের একটি চরণ। রবির সবসময় যে নক্ষত্রগুলো আছে প্রত্যেকটা অগ্নিকারক রাশির ধনু লগ্নের, মানে ধনু রাশির নবাংশের একটা করে চরণ থাকে, বাকি 3টে চরণ সবসময় তার পরের ঘরে, যেটাকে স্থির রাশি বা পৃথ্বীকারক রাশিতেই অবস্থান করে। সেটা কন্যার ক্ষেত্রে, আমাদের মকরের ক্ষেত্রে মূলত অবস্থান করবে, আর রবির আরেকটি রাশি আছে সেটা হচ্ছে বৃষ, এই 3 জায়গায়। তো লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট সেখানে থাকবে। এবার টাইমিংয়ের ডিভিশনটা বলে দিই। অশ্বিনী নক্ষত্র ত্যাগ করবে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বুধ যাবে 7 তারিখ প্রবেশ করার পরে। 15/5/2025 রাত্রিবেলা, অর্থাৎ 14 থেকে 15 হবে, তখন
12:46। তারপরে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, সিংহ রাশির নবাংশ থেকে শুরু হবে। সেই ভরণী নক্ষত্রে অর্থাৎ 26°40' পর্যন্ত বুধ অবস্থান করবে। 21/5/2025 রাত্রি 10:02 পর্যন্ত। ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন, রাত্রি 10:02 পর্যন্ত। এবার দেখুন, প্রথম যে ফেজটা সেটা গেল 7 দিনে, প্রথম 13°20, পরের 13°20 যাচ্ছে সে 5.5 দিনে। তো রিমেম্বার দিস, এই ক্ষেত্রে তার ভেলোসিটি আরও বাড়ছে, অর্থাৎ সে অতিচার গতিতে যাওয়ার চেষ্টা করছে, 2 ডিগ্রির ওপরে সে চলে যাবে। এবং তারপরে সে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবে এবং মেষ রাশি ত্যাগ করবে 3°20 অতিক্রম করার পরে 23/5/2025 বেলা 12:47। সে কৃতিকা নক্ষত্রকে নিয়ে, কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণকে নিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, যা মকর রাশির নবাংশ। এবার আমি আসি বুধ প্রকৃতি এবং বুধের ফলাফল। বুধ প্রকৃতি নিয়ে আমি অনেকবার বলেছি, বুধ ইজ এ প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। পরিষ্কার ব্যাপার, কোঅর্ডিনেশন মানে সে একদম বিনামূল্যে, বিনা পারিশ্রমিকে কোঅর্ডিনেশন প্রদান করে। এবং এই কোঅর্ডিনেশন প্রদান করার জন্য বুধ খুব উৎসুক থাকে। বুধকে ন্যাচারাল থার্ড হাউসের লর্ড বলা হয়েছে। তো ন্যাচারাল থার্ড হাউসের লর্ড, এই ঘরটা বুধের গেইনের ঘর। আর যে ন্যাচারাল, যে তার এক্সল্টেড স্টেট এবং মূলত্রিকোণের ঘর কন্যা, সেই ঘর কিন্তু বুধের ক্ষেত্রে হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি, শান্ত তীক্ষ্ণ বুদ্ধি, ডিপ্লোম্যাসি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। দেয়ার আর সো মেনি ক্যাটেগরিজ। যখন যাবে কন্যা রাশিতে কোনো প্ল্যানেট, তখন তার গুণাবলী নিয়ে বলবো, আগে বলেছি অলরেডি। তো বুধ বুধ যখন মেষ রাশিতে প্রবেশ করে, মেষ রাশি মঙ্গলের মূলত্রিকোণের রাশি, রবির এক্সল্টেড স্টেটের রাশি এবং কালপুরুষের প্রথম ঘর। এই ঘরের প্রথম যে জায়গা সেটা হচ্ছে প্রাণ। কিছুদিন আগে আলোচনায় বলেছিলাম, রবির সম্পর্কে আলোচনায়, যে আমাদের যখন শরীরে, যখন ফার্টিলাইজেশনের পরে, যখন, আমি হিউম্যান বডি দিয়ে বলছি, অন্যান্য সমস্ত যোনিতে একই রকম প্রসেস, মানে প্রাণ আসার, কিন্তু তার যে ডিফারেন্ট প্রক্রিয়াজাত অবস্থা থাকে, সেটা প্রাইমেটদের ক্ষেত্রে আলাদা, নন প্রাইমেটদের ক্ষেত্রে আলাদা, গাছপালা, পশু, অন্যান্য ক্ষেত্রে আলাদা। সেই 84 লক্ষ যোনির মধ্যে বিভিন্ন রকম সেপারেশন ভগবান করে দিয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমি বলছি, আমাদের যখন মিওসিস ডিভিশনের ফলে যে প্রথম সেলটা তৈরি হয়, যেটাকে এমব্রয় বলে, তারপরে ফেটাস বলে 15-20 দিন পর থেকে, তো সেটা যখন তৈরি হয় তখন যে প্রাণটা আসে, সেই প্রাণটাই হচ্ছে রবি। এবং সেটি শাস্ত্র অনুসারে পিতার শরীর থেকে আসে। সেই জন্য জেন্ডারও পিতার দ্বারাই নির্ণীত হয়। সেটা এক্স ক্রোমোজোম আসবে না ওয়াই ক্রোমোজোম আসবে, সেটা পিতার দ্বারাই নির্ণীত হয়। এক্ষেত্রে মাতার কোনো ভূমিকা নেই। বহু মানুষ, মানে আমাদের দেশে তথা পৃথিবীর অন্যান্য অনেক দেশে, অনেক আনসিভিলাইজড সোসাইটিতে, সেখানে কন্যা জন্মদানকে অপরাধ বা অন্যান্য বিভিন্ন রকম কুসংস্কারের মধ্যে আবদ্ধ করা। মুখ্যত কাজ হচ্ছে একটা সোসাইটিকে দাবিয়ে রেখে সমাজের 50%কে সাবডিউট করে তাদের সমস্ত জিনিসকে হড়প করা। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, সেটা যেভাবেই করা হোক না কেন। এবং বিভিন্ন মহাপুরুষ মহর্ষিরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। এগুলো কিন্তু কোনোটাই আমাদের ধর্মের পার্ট নয়, কোথাও লেখা নেই, আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই এ সম্পর্কে। এগুলো এক ধরনের অতিলোভী ব্রাহ্মণ্যবাদের এক ধরনের পরিচয়, যেটা মোটামুটি নবম-দশম শতক থেকে কার্যকরী হয়েছে এবং সেন বংশের সময় থেকে সেটা বেশি রকমভাবে প্রচারিত হয়েছে। আর ধাক্কা নিঘাত করার কিছু লোক থাকে, একজন লোক বলে আর দেখবেন 10 জন লোক বাজনা বাজায়। রাস্তায় কোনো একটা ঘটনা দেখলে দেখবেন 2টো লোক হয়তো ঝগড়া করছে, 15টা লোক দাঁড়িয়ে শুনছে, কাউকে চেনে না, কিন্তু তবুও ভিড় করে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে চিরকাল সমাজের প্রকৃতি। কিছু না কিছু বলবেই সে, খুব ভালো হলে বলবে এত ভালো নয়, এটা মানুষের প্রকৃতি। হ্যাঁ, এবার যারা তাদের পার্সোনালিটিটাকে ছোটবেলা থেকে প্রপারলি ডেভেলপ করতে পারে, তারা এগুলোর মধ্যে জড়ায় না কখনো। কিন্তু সেটা তো ডিপেন্ড করে স্থানকাল পাত্র। সেই জন্য অ্যাস্ট্রোলজি আসে। একই সময় জন্মানো 10টা বাচ্চা, তাদের যে পেডিস্টাল, যেখান থেকে তারা উঠে আসছে,
তার যে বলতে পারেন তার যে কাঠামো, তার পূর্বপুরুষ পেডিগ্রি, তার উপরে সেটা ডিপেন্ড করে। দুটো সন্তানের মধ্যে ওয়াইড রেঞ্জ অফ ডিফারেন্স হয়, দুটো যমজ সন্তানের মধ্যে হয়, দুটো মনোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে হয়, ডাইজাইগোটিকও বলছি না, মনোজাইগোটিক টুইন্সের ক্ষেত্রে হয়। সেই জন্য পামটা দেখতে হয়, পামের সাথে মেলাতে হয়। আর সেই জন্য আমি অনলাইনে ছক দেখি না, কারণ ছোট ছোট লাইনগুলো দেখা যায় না। দুটো যমজ বাচ্চার মধ্যে দেখা যাবে যে ওয়াইড রেঞ্জ অফ, কেউ ডাক্তারি পড়ছে আর কেউ হয়তো গিয়ে দেখা যাচ্ছে বিজনেস করছে, তার কোনো ইন্টারেস্ট নেই মেডিকেল প্রফেশনে। তাই একই সময় 1-1.5 মিনিটের ব্যবধানে জন্ম, ছকে ডিফারেন্স কোথায় হলো? পামে ডিফারেন্স আছে। প্ল্যানেট সব এক, এই পামে ওই প্ল্যানেটগুলো বেশি অ্যাক্টিভ আছে, সেই জন্য সে ওই পেশায় গেছে, এই পেশায় এসছে। এটা হচ্ছে ডিফারেন্স। তো নর্মালি যখন মঙ্গলের ঘরে কোনো গ্রহ প্রবেশ করে, প্রথম ঘর মঙ্গল হচ্ছে প্রাণ, জার্মিনেশনের ঘর, সেখান থেকে অঙ্কুর উদ্গম হয়, সেখানে তাপ আছে, সেখানে বৃষ্টি আছে, এবং সেখানে মানে প্রাণ প্রক্রিয়ার জন্য যেটা আলো, বাতাস এবং জলের প্রয়োজন হয়, সেটা কিন্তু মঙ্গলের এই ঘরেই রয়েছে। কারণ এর পরের ঘরেই চন্দ্র এসে ডেবিলিটেটেড হয়, তো যে ঘরে এক্সল্টেড হয়, তো চন্দ্র যে ঘরে এক্সল্টেড হয়, চন্দ্র জলকারক গ্রহ, এবং চন্দ্র যে ঘরে এক্সল্টেড হয়, যে গ্রহ যে ঘরে এক্সল্টেড হয় তার আগের ঘরে তার চেষ্টা বল খুব বেড়ে যায়, সে খুব দ্রুত সেই পথ অতিক্রম করার চেষ্টা করে, কারণ সেটা সে নিজের ঘর। তার ফলে চন্দ্র মেষ রাশিতে যথেষ্ট ভালো ফল দেয়, বিশেষত ভরণী নক্ষত্রে। তো কতগুলো কারকতা আছে এখানে প্রাণদানের ক্ষেত্রে। তো বুধ যখন প্রবেশ করবে, বুধের মধ্যে সেই গুণগুলো পূর্ণ মাত্রায় সঞ্চার হবে। মঙ্গলের ঘর, কিন্তু সেই মঙ্গল যেহেতু ডেবিলিটেটেড রয়েছে, তার জন্য কিছু ফল প্রদানের ক্ষেত্রে নেগেটিভিজম থাকবে। আমি আগে ফল প্রদানের পজিটিভ দিকগুলো বলিনি। মঙ্গল হচ্ছে অ্যাকচুয়ালি আ প্ল্যানেট অফ ফোর্স, আ প্ল্যানেট অফ থ্রাস্ট, আ প্ল্যানেট অফ অ্যাগ্রেশন, অথরিটি, বলপূর্বক অথরিটি, বলপূর্বক ভোগ করা। যদি খুব নেগেটিভ থাকে, তামসটা বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয়ে যায়, লোয়ার মঙ্গল বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায় হাতে, তাহলে সে বলপূর্বক ভোগ করার প্রবণতা তৈরি করে। অ্যাগ্রেশন, ডিফেন্স, রাজার প্রধান সেনাপতি, অর্থাৎ রাষ্ট্রের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করার দায়িত্ব, সেটাও কিন্তু মঙ্গলের। অ্যাডভান্সমেন্ট করতে পারে, সে ডিফেন্সিভও থাকতে পারে দেশকে রক্ষা করা। তার রাজা যদি তাকে আদেশ দেন, তাহলে তিনি অন্য জায়গায় গিয়ে এনক্রোচমেন্টও করতে পারেন। এই সমস্ত গুণাবলী মঙ্গলের মধ্যে রয়েছে। মঙ্গল অকুতভয়, মঙ্গল কখনো পেছন দিকে আসে না। সোলজার যেরকম কখনো পেছন দিকে আসে না, সেরকম মঙ্গল কখনো পেছন দিকে আসে না। মঙ্গলের মধ্যে কিছু অ্যাগ্রেসিভনেস, কিছু পরিমাণে অল্টারকেশন, কিছু পরিমাণে একগুয়েমি ভাব, যাকে গোয়ার তুমি বলা হয় এক ধরনের, করবো তো করবোই এই কাজটা, হ্যাঁ, এরকম ধরনের কিছু অদ্ভুত প্রকৃতি মঙ্গলের মধ্যে কিন্তু সর্বতোভাবে বিরাজ করে। যার জন্য আমি অনেক ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলি, মানে গুরুদেবের কথাটা কোট করি, সেটা হচ্ছে ঠেলে সরানো, একটা বাড়িকে ঠেলে সরানোর চেষ্টা মঙ্গল করতে পারে, এটা মঙ্গলই করতে পারে। হ্যাঁ, যে আমরা অনেক সময় বলি না, যে দেখবেন একটু মানে আমাদের ইউপি, বিহার, মধ্যপ্রদেশ এই জায়গায় যাবেন, সেখানে দেখবেন একটু যারা একটু গোয়ার হয় তাদের ব্যাল বলা হয়। হ্যাঁ, মানে ষাঁড়ের সাথে, মহাদেবের প্রধান বাহনের সাথে তুলনা করা হয় ব্যাল। তো এরকম ব্যালের মতন বুদ্ধি থাকে মঙ্গলের, কিন্তু তার পজিটিভনেসও আছে। ব্যালকে কিন্তু শক্তির প্রতীক হিসাবেও দেখানো হয়। এই টোটাল মেটেরিয়াল ওয়ার্ল্ডে মহাদেব কিন্তু মানে যাকে কন্ট্রোলের অথরিটি দিয়ে দিয়েছেন ভগবান পুরোটা, এই সমস্ত মেটেরিয়াল ওয়ার্ল্ডকে, মহাদেবের থ্রু ছাড়া কোনো মেটেরিয়াল ওয়ার্ল্ডের কোনো কাজ সম্ভব নয়। মহাদেবের পুজো থ্রু দিয়েই যেতে হবে ভগবানের কাছে, সেটাই প্রসেস। তো তার জন্য তার যে শক্তি প্রদর্শনকারী, সে কিন্তু নন্দী মহারাজকে দেওয়া হয়েছে। এই ক্ষমতা, শক্তির প্রতীক। এবার দেখুন, সে চাষেও ব্যবহার হচ্ছে, কিন্তু এখন তো না হয় যন্ত্রপাতি বেরিয়ে গেছে অনেক কিছু, কিন্তু দীর্ঘদিন, অন্তত 20-30 বছর আগেও সারা পৃথিবীরও একটা বড় অংশে যেগুলো খুব টেকনোলজিক্যালি খুব বেশি উন্নতি করে ফেলেছে আর কি, সেগুলো ব্যতি রেখে অন্যান্য সব দেশই কিন্তু সে
ব্যালি ব্যবহার করত তার জমিকে সিঁচাই করবার জন্য, চাষযোগ্য করে তোলার জন্য। সেই জন্য গোমাতাকে ঈশ্বর সর্বক্ষেত্রে প্রযোজ্য। তো যাই হোক, এই ক্ষমতার ঘরে যখন বুধ প্রবেশ করে, এবং যে মঙ্গল নিজে ডেবিলিটেটেড আছে ডিসপোজিটেড হিসাবে, এবং তার উপরে এখনো আমি আজকে যখন অনুষ্ঠান করছি 18 তারিখ পর্যন্ত, 18 মে পর্যন্ত রাহু দৃষ্টিও থাকবে, ফিফথ 9th। তো তার ফলে মঙ্গল ইজ গেটিং টু সাম এক্সটেন্ট ডিস্টার্বড। এটা সারা পৃথিবীর চারপাশের ঘটনা প্রবাহ দেখেও বুঝতে পারছেন। আমি আপনাদের বলেছি যে 6 তারিখের চলে গেলে মোটামুটি তারপর থেকে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করবে, ড্রামাটিক্যালি চেঞ্জ হতে শুরু করবে। অ্যাস্ট্রোলজি কিভাবে তার ফল দেয় আমি কালকের অনুষ্ঠানেই বলেছি, সেটা দেখতে পাবেন কিভাবে ফল দেয়। তো এখানে বুধ যখন প্রবেশ করে, বুধের যে প্রকৃতি, বুধ হচ্ছে কোঅর্ডিনেশনের প্ল্যানেট। বুধ ন্যাচারাল কোঅর্ডিনেশন করে আমাদের রক্ত, শরীরের খাদ্য, তার শ্বাসবায়ু, তার সাথে তার হরমোন, তার সাথে উৎসেচক, সমস্ত কিছু ভিটামিন মিনারেলস যা বডির ক্ষেত্রে প্রয়োজন সে আমাদের মিডল ইন্টেস্টাইন থেকে শোষণ করে সারা শরীরে পৌঁছাচ্ছে, ফুয়েল পৌঁছে দিচ্ছে, ফলে বডি তাজা থাকছে, তার সাথে অক্সিজেনও নিয়ে যাচ্ছে জ্বালানি হিসাবে। তো সেটা দহন প্রক্রিয়া মাধ্যমে আমাদের শরীর শক্তি পাচ্ছে, এবং সেটাকে সে কার্বন ডাইঅক্সাইডটাও বহন করে সে আবার কিন্তু হার্ট অব্দি নিয়ে আসছে, এবং সেটাকে আমরা এক্সেল করে বার করে দিচ্ছি শরীরে। এবং শরীরের অন্যান্য অঙ্গ থেকেও কিন্তু, স্কিন থেকে বা সেখানেও শ্বসন প্রক্রিয়া হচ্ছে। যে পুরো প্রসেসটা কোঅর্ডিনেশন, একটা অর্গানের সাথে একটা অর্গানের কোঅর্ডিনেশন কে করছে? আমি মাথা দিয়ে চিন্তা করছি, হাত নাড়ছি, মুখ দিয়ে কথা বলছি, এই কোঅর্ডিনেশন তৈরি করছে। দিস ইজ বুধ। আপনি একটা বস্তু এক জায়গা থেকে জায়গায় নিয়ে যাচ্ছেন, দিস ইজ বুধ। বিশেষত সেই কোঅর্ডিনেশনের মধ্যে যখন অনেস্টি এবং কোনো রকম কোনো প্রফিটেবল জায়গা না থাকে, তখন বুধ সেখানে বেশি অ্যাক্টিভ হয়। বুধ কিন্তু ভীষণ পবিত্র, কারণ একটা বাচ্চার মধ্যে প্রিটেন্ড করার কোনো ক্ষমতা থাকে না। একটা বাচ্চাকে যদি আপনি খুব অত্যন্ত সুস্থ ভদ্র পরিবেশে রাখেন, তাহলে তার রিমার্কেবল ডেভেলপমেন্ট হতে পারে, ঠিক উল্টোটাও হতে পারে তাকে যদি এটা অসুস্থ এবং একটা আনসিভিলাইজড এনভায়রনমেন্টের মধ্যে রেখে দেন। এই যে একটু আগে আমি বলছিলাম না, যাদের আমি অনেক বয়োজ্যেষ্ঠ 45, 50, 60, 70 বছরের মানুষকে দেখেছি এরকম, এটা কিন্তু একদিনে হয়নি। এরা বাইরেই এরকম করে, তাহলে বাড়িতে কীরকম করে সেটা ভেবে নিন, খুব সংক্ষেপে বুঝে নিন ব্যাপারটা। বাইরে তারা ক্রোধ কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে, নিজের ফ্রাস্ট্রেশনটা অন্যের উপর চাপিয়ে দেয়। এগুলো কিন্তু ছোটোবেলা থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের সমস্যা হয়। কারোর সাথে সহাবস্থান করতে পারেন না, কোনো ধৈর্যের অভাব, পারসিভিয়ারেন্সের অভাব, এগুলো সব কিছুই কিন্তু ডিপেন্ড করে। বুধ আমাদের জীবনের 1 বছর থেকে মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রোথ আসা পর্যন্ত বুধ কন্ট্রোল করে। ফলে একটা বাচ্চার যে পার্সোনালিটি তৈরি হয় 16-18 বছর পর্যন্ত, যে মেজর পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, তার 60% অংশ বুধের দশাতেই হয়ে যায়। যে বাচ্চাকে ছোটবেলা থেকে মিথ্যে কথা না বলা, কোনো রকম অপরাধমূলক কাজকর্ম না করা, সেগুলো সম্পর্কে সচেতন করতে থাকেন, তাহলে দেখবেন তার মধ্যে সেই প্রবণতাগুলো একদম ইনবিল্ট হয়ে যাবে। সে কোনোদিনই করবে না, সে উল্টোটা করলে উল্টোটাও করবে, এরকম একটা সিচুয়েশন। এবং বুধ কিন্তু এটা খুব ডেলিভারেটলি বহন করতে পারে খুব। এবং বুধের মধ্যে ক্যাপাসিটি, আমি স্বল্প মেধা বলেছি, তার কারণ স্বল্প মেধা মানে বৃহৎ আছে। আমি যখন কম্পারেটিভ সেন্সে আসছি, তো বৃহৎ আছে, বৃহৎ জায়গাটা হচ্ছে স্যাটার্নের কাজ, বৃহস্পতি, এবং পুরোটাই স্যাটার্ন। বৃহস্পতি কারকতার কোঅর্ডিনেটরের কাজটা করে, কিন্তু পুরোটাই শনি। শনি হচ্ছে গ্রে ম্যাটার। দেশলাই জ্বালালে, দেশলাই যে তিলিটা আছে, তিলিটা আগুনটা জ্বলিয়ে দেয়, সেই জ্বলিয়ে দেওয়াটা হচ্ছে বুধ। কিন্তু দেশলাই দিয়ে যদি 10টা মোমবাতি জ্বালানো হয়, তাহলে তার ওই যে বডিটা, যেটা অ্যাকচুয়ালি তা পুরোটাই আগুনটা জ্বালিয়ে রাখে, এই যে যতক্ষণ জ্বালিয়ে রাখবে সেইটাই হচ্ছে তার মানে বৃহৎ মেধার বা সম্পূর্ণ মেধার অংশ। তো শুধু প্রথমের অংশটাকে বুধ দিয়ে ডিনোট করা হয়। বুধকে অবশ্যই বুদ্ধি বলা যায়, কিন্তু একদম প্রাথমিক জায়গাটা। পরের জায়গাটা যদি স্যাটার্ন দুর্বল থাকে, সেই বুদ্ধি মিসচিপে পরিণত হয়, দুষ্টুমিতে পরিণত হয়, এবং সেটা লং টার্মে খুব একটা ভ্যালুয়েবল হয় না। অনেক সময় সেক্ষেত্রে রাহু বা কেতুর প্রভাব থাকে, শুক্রের ম্যাল এফেক্ট থাকে, মঙ্গলের ম্যাল এফেক্ট থাকে, তার জন্য সেটা ঠিকভাবে জাস্টিফাইড হয় না আর কি।
বুধ আমাদের ট্রেড অ্যান্ড বার্টার, কমার্স, আমাদের কমিউনিকেশন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, তথ্য এখান থেকে ওখানে যাচ্ছে। এই যে আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, রেডিওর মতন করে মোবাইল উল্টো রাখলেও আপনি শুনতে পাবেন। বাট ভিজুয়াল এক্সপ্রেশনের একটা অন্যরকম প্রকৃতি আছে, সেটার একটা সাইকোলজিক্যাল দিক আছে। পেপার পড়ার থেকে কোনো একটা ঘটনা টিভিতে দেখা, মোবাইলে দেখা, তার একটা অন্যরকম ইম্প্যাক্ট আছে এবং সেই ইম্প্যাক্টটা বেশি হয় চোখে দেখলে। অন্য আরেকটা ইন্দ্রিয় অ্যাক্টিভ হচ্ছে না, তো বাকিটা গল্প পড়ার মতন হয়। তো এই সমস্ত সেক্টরগুলো কিন্তু ভীষণ ইমপ্রুভ করে বুধ যখন মেষ রাশিতে থাকে। অগ্নিতত্ত্বের রাশি তো, আগুন মানে কি ওপরের দিকে ওঠা, তার ফ্লেম সবসময় ওপর দিকে উঠবে। আমি গতদিনও বলছিলাম যে যজ্ঞগতিম বিষ্ণু পরম ভগবানের কাছে নিয়ে যায়, তো তার ফলে কি হয়, সে সবসময় ছড়িয়ে পড়বার প্রবণতা তৈরি করে। বা তার যে প্রবাহ, আগুন যেখানে জ্বলছে তার একটু দূর থেকেই তার প্রকৃতি অনুভব করা যায়, তার ছড়িয়ে পড়ার প্রবণতাটা যথেষ্ট বেশি থাকে এক্ষেত্রে। যাই হোক, আমাদের এখানে বুধ যখন প্রবেশ করবে, আমাদের কনভিকশন, কনফিডেন্স, মরালিটি, ডিগনিটি, ক্লিয়ারিটি কোনো কিছু সম্পর্কে স্পষ্টতা, সেটা কিন্তু প্রদান করে। কিছুটা ডমিনেন্সও প্রদান করে, কারণ বুধ এবং রবি একসাথে থাকবে। রবি 14 তারিখ বেরিয়ে যাবে, বুধ প্রবেশের 7 দিনের দিন। তো মোটামুটি বৃষ রাশিতে গিয়ে বুধ রবিকে ক্রস করবে অ্যাকচুয়ালি। তারপরে মিথুনের বুধ বৃষ এবং মিথুনের জাংচারে মিথুন ক্রস করে কর্কটে গিয়ে বুধ বক্রী হবে, সেটা জুলাই মাসে। আচ্ছা, টু সাম এক্সটেন্ট ইগো, অ্যাঙ্গার, অ্যাগ্রেশন পজিটিভ হলেও বলপূর্বক সত্য বলার ক্ষমতা, যেটাকে বলা যায় টু কল আ স্পেড আ স্পেড, খুব পরিষ্কার সত্য বলার প্রবণতা তৈরি হয়। এটা মনে রাখবেন, তর্ক করা, ঝগড়া করা, এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। এক্ষেত্রে আমি বলছি তর্ক করা, যদিও সেটা কখনোই কার সাথে করা হচ্ছে, কি স্টেটে তর্ক করা হচ্ছে, সেগুলো বিচার্য বিষয়, কিন্তু এটাকে কখনোই পজিটিভ আকারে নেওয়া হয় না যদি সেটা কোনো ডিবেটমূলক কোনো বিষয় না থাকে, যার উপরে একাধিক গুণীজন এক এক রকম মত প্রদান করছেন। আচ্ছা, মর্যাদা এবং অধিকার বোধকে আরও মানে এবং সেটাকে সামহাউ সে আয়ত্ত করবার কিন্তু চেষ্টা করে এখান থেকে, এবং স্পষ্ট বলে সে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করে। অনেকটা বেশি পজিটিভ থিঙ্কিং, হ্যাঁমূলক থিঙ্কিং, অ্যাসার্টিভ থিঙ্কিং যেটাকে বলা হয়, এবং একদম ডাইরেকশন, মানে ডাইরেকশনাল এবং শার্প কমিউনিকেশন কিন্তু এখানে তৈরি করে। খুব স্বতঃপ্রণোদিত, স্বতঃস্ফূর্ত সে কিন্তু ডিসিশন মেকিং এবিলিটি এখানে পায়, এবং সময় নেয় না কোনো কিছুর জন্য, স্পট সে বলে দেবে জায়গাটা। যারা খুব চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে ভেবে ভেবে কথা বলে, তো তারাও কিন্তু অপেক্ষাকৃত তাড়াতাড়ি কথা বলার ক্ষমতা এখানে পায়। সায়েন্টিফিক থিঙ্কিং মানে এবিলিটি, মানে তাদের মধ্যে একটা নোশন তৈরি করে, একটা লজিক তৈরি করে কোনো জিনিস কাজ করবার পূর্বে। এক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড হয়, অন্যকে পজিটিভ জ্ঞান প্রদানেরও চেষ্টা করে, কিন্তু খুব অল্প কথার মাধ্যমে চেষ্টা করে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতিকে কন্ট্রোল করবারও চেষ্টা করে, কিন্তু কথা বেশি বলে না, অ্যাকশানে চলে যায় খুব দ্রুত। অতিরিক্ত চিন্তাভাবনা নয়, কোনো স্থান এখানে থাকে না, খুব দ্রুত করে। মেষ অ্যাকচুয়ালি, মেষের লোকেরা উদ্যমী, সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ, জীবন গতিশীলতার ন্যায় থাকে তাদের। কাজের প্রতি, কর্মের প্রতি তারা কনফিডেন্ট হয় খুব, মানে যেটাকে আমি বলছিলাম যে বেইলের যে প্রকৃতি থাকে, একটা দিকে চলে, সেইভাবে কাজ করে। স্লো করে, কিন্তু কাজের মধ্যে ফোর্স থাকে সেটা। লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করে না, যে কোনো কথায়, যে কোনো পরিস্থিতিতে কোনো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা, ফেস অফ করা, সেই ধরনের প্রবৃত্তি তাদের মধ্যে থাকে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টেশনেরও কিন্তু দোষ এদের মধ্যে থাকে। এক্ষেত্রে মনে রাখবেন যে বুধ যখন প্রবেশ করবে, তো কেতু অলমোস্ট সিংহ রাশি এবং কন্যা রাশির জাংচারে অবস্থান করবে কয়েক মিনিটের, মানে ধরুন 30 মিনিটের মতন। ফলে সিংহর অ্যাম্বিয়েন্সে সে চলে আসবে এবং দৃষ্টিও দেবে, যার ফলে রাহু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তার ফলে কমিউনিকেশন সেক্টরে রিফর্ম আসবে, টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, তার সাথে হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প, বিশেষত কোনো রোডস, কোনো গুরুত্বপূর্ণ জায়গার কোনো ছাড়পত্র, কোনো একটু হয়তো জমির জন্য কোনো একটা বড়
রাস্তা বা রেলপথ বা কোনো একটা ব্রিজ আটকে রয়েছে, কোনো একটা মামলা বা ডিসপিউট যে কোনো রকম হতে পারে, সেই সংক্রান্ত জায়গাগুলোর অনেক বেশি এই সময় রিফর্ম দেখা যাবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট দেখতে পারবেন, বিশেষত সেই সমস্ত সফটওয়্যার যেগুলো কমিউনিকেশনকে বেশি পরিমাণে উদ্দীপ্ত করে সেগুলো। ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু রিফর্ম তৈরি করে। মেজর রিফর্মস অন অনলাইন যে ট্রানজাকশান আছে সেখানে তৈরি করবে। তার সাথে বিভিন্ন যেটা বললাম ব্যাংকিং, ইন্স্যুরেন্স, রেভিনিউ সেক্টরে সেখানে কিন্তু তৈরি করে। একটা শুধু বলবো, যেখানে বুধ অবস্থান করবে তার দ্বাদশে মোটামুটি শুক্র থাকবে এই গোচরে। দ্বাদশে শুক্র থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ল্যাথার্জি বা কথাকে ঘুরিয়ে বলা বা কথার মধ্যে একটু ডিপ্লোম্যাটিক সেন্স আসা বা কথার মধ্যে অপোজিট জেন্ডারের ইনফ্লুয়েন্স আসা, মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, সেই ইনফ্লুয়েন্স আসা বা তার ফলে কিছু টুইস্ট অ্যান্ড টার্ন করার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। যাদের মধ্যে স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স বেশি আছে তাদের ক্ষেত্রে সেটা হবে না। শেয়ার মার্কেটের ফ্লাকচুয়েশন কম্পারেটিভলি কিন্তু কমবে এখন থেকে, একটা মোর অর লেস স্টেবল দেবে। কোনো একদিন হয়তো একটু কোনোভাবে ড্রিফট করলো, কিন্তু তারপরে দেখবেন আবার সেটা জায়গায় নিয়ে নেবে। অন্তত ভারতবর্ষের এন্টায়ার মান্ডেন তো বলা সম্ভব না, এত বড় দেশ, বাট যে অংশতে শেয়ার বাজার থাকে, মুম্বাই, তো সেই অংশকে ক্যাপিটাল, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, তো সেই অংশকে দেখে বলছি সেখানে কিন্তু খুব একটা নেগেটিভ কিছু দেখা যাচ্ছে না। তার ছাড়া ধরুন ল্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস, কোনো ড্যাম, ইরিগেশন, অ্যাফরেস্টেশন, এই সমস্ত জায়গায় কিন্তু পজিটিভ যোগ দেখা যাবে এ সময়। এবং কাল্টিভেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ যোগ এ সময় দেখতে পাবেন। যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং তথা ম্যানুফ্যাকচারিং গুডসের সাথে যুক্ত তারা কিন্তু পজিটিভ ফল এ সময় পাবেন। তাছাড়া যারা বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কাজের সাথে যুক্ত, বিশেষত জীবনদায়ী যে সমস্ত ওষুধ যেগুলো খুব দুরারোগ্য ব্যাধি, তো সেই রকম ব্যাধির থেকে কিন্তু বহু মানুষ জায়গাটায় অনেকটা পজিটিভ ফল এ সময় পাওয়ার মতন অনুকূল পরিস্থিতি আছে। একটা শুধু জিনিস বলবো, আপনার বেস হরোস্কোপে যদি শনি অপেক্ষাকৃত মাঝারির থেকেও দুর্বল হয় এবং বুধ যদি স্লাইটলি নেগেটিভ থাকে, তাহলে বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ বা সম্মানের থেকেও যারা বড়, এখানে বয়সটা ইম্পর্টেন্ট নয়, তাদের সাথে কখনো কোনো তর্ক বিতর্কে বা এমন কোনো বিলো দ্য বেল্ট কথা বলবেন না যেটাতে কিন্তু তার সমস্যার সৃষ্টি হয় বা আপনার সাথে তার একটা স্বাভাবিকতা নষ্ট হয়। ঠিক আছে, আমি প্রত্যেকটা লগ্ন বলার সময় ডিজিজগুলো আলাদা করে বলে দেব। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 3rd এবং 6th হাউসের লর্ড আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ আপনার অ্যাসেন্ডেন্টের উপরে রয়েছে। তার ফল যেটা দেবে, হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কিন্তু টেন্ডেন্সি তৈরি করবে। যে কোনো কাজ একটু স্লো এবং জুডিশিয়াসলি চিন্তা ভাবনা করে কাজ করবার চেষ্টা করবেন। জব বা সার্ভিসে অতিরিক্ত কিছু সার্ভিস প্রোভাইডিং অ্যাটিটিউড বা ডিজায়ার যদি তৈরি হয়ে থাকে, তবে সেটাকে রেস্ট্রিক্ট করতে হবে। অর্থাৎ যেখানে কাজ করছেন সেখানে চেষ্টা করবেন যে অথরিটি যদি আপনাকে একমাত্র না বলেন যে আপনাকে এর থেকে বেশি কাজ করতে হবে, বা অফিসিয়ালি সেরকম যদি কোনো অর্ডার না থাকে বা আপনাকে কোনো ডাইরেকশন না থাকে, তাহলে স্বতঃপ্রণোদিতভাবে নিজে করবেন না, তাতে বিপদ আসতে পারে বা আপনার অনেক রকম সমস্যা হতে পারে। সেটা না করাই ভালো, ডেফামেশনও হতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন। এখানে বুধ থাকাকালীন মানুষের মধ্যে যে অরেটার, কথা বলার যে ক্ষমতা এবং যথেষ্ট বোল্ড মানে এক্সপ্রেশনের গুণ থাকে, রবিও থাকবে, তার ফলে গুণের মধ্যে অনেকটা বাড়বে। রবি যেখানে থাকে সেই অংশকে প্রকাশিত করে। এমনি রবির এক্সল্টেড স্টেট আছে, তো রবি সেখানে যথেষ্ট বলি থাকে। রবি বুধ একসাথে থাকে, অ্যাকিউড বুদ্ধি বা প্রপার যে মানে কি বলা যায়, যেটাকে ইন্টালেক্টকে চ্যানেলাইজ করবার যে ক্ষমতা, সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধি পাবে। 12ই মের পর থেকে ব্যাপারটা আরো বেশি বাড়বে। হ্যাঁ, রবি বেরিয়ে যাবে, কিন্তু তাহলেও বুধ বেশি ক্ষমতাশালী হবে, শুক্রের নক্ষত্রে যাবে,
শুক্র এক্সল্টেড স্টেটে আছে এবং সেই শুক্র ততদিনে প্রায় 15 ডিগ্রি ক্রসের সিচুয়েশনে চলে আসবে। আচ্ছা, এবং একটু ওভারবার্ডেন্ড হয়ে থাকবেন, বেশ কিছু চিন্তা ভাবনা মাথা থেকে সহজে বেরোবে না, সেগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে, বেশি মাথা খেলা শুরু করবে, বেশি রকম নিজেকে বেশি বুদ্ধিমান এবং বাকিদের কম বুদ্ধিমান মনে করবেন, হ্যাঁ, কম্প্যারেটিভ। তো তার সাথে একটু অ্যাগ্রেশন, ইগো, ব্যবসা বাণিজ্য সেটার বেটার হবে, মানি ফ্লো বেটার হবে, লিডারশিপ কোয়ালিটি ইতিবাচক থাকবে, বেটার গুরু পাওয়ার যোগ আছে স্যাটার্নের কারণে, কারণ স্যাটার্ন এখন নবাংশে রবির ঘরে রয়েছে, তো বেটার গুরু পেতে পারেন। যদি সেরকম কোনো মার্গদর্শক কোনো মানুষ পান তাহলে অবশ্যই টেক ওভার করবেন। বহু মানুষ কিন্তু সেটা পেয়েও হারায়, এটা কিন্তু মাথায় রাখবেন। আইডেন্টিফিকেশান থাকে না নিজের ইগো বা অ্যাগ্রেশনের জন্য, সে কিন্তু পেয়েও জিনিসটাকে হারিয়ে দেয়। তো সেটা যদি পান সেটাকে আঁকড়ে ধরবার চেষ্টা করবেন। যারা বিভিন্ন রেভিনিউ সেক্টর, ব্যাংক, এলআইসি, জিআইসি, বিভিন্ন রকম ধরুন স্মল ফাইন্যান্সিং ইনস্টিটিউশন বা ধরুন বিভিন্ন রকম প্রমোশন, ডেভেলপিং এরকম কোনো সেক্টরে যদি কাজ করেন তাদের জন্য কিন্তু খুব বেটার ফল এ সময়ে রয়েছে, তো নিশ্চিন্তে এগোতে পারেন। ব্লাড প্রেশার থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাক বা এই সমস্ত নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অতিরিক্ত অ্যাক্টিভ আছে, অতিরিক্ত অ্যাগ্রেসিভ কোনো ব্যাপারে, কল্প কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যান, খুব তর্কশীল, যে কোনো ব্যাপারে অন্যকে ডমিনেট করে এগোতে হবে, এরকম ধরনের অদ্ভুত বিষয় ভিত্তিক চিন্তা তাদের মধ্যে থাকে, তারা কিন্তু একটু সাবধান থাকবে। আর অস্থি সংক্রান্ত লেগলেন্থ বরাবর জায়গা থেকে নিজেকে কেয়ারফুল রাখবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন সেকেন্ড এবং ফিফথ লর্ড সে আপনার 12th হাউসে থাকবে, তো সেটা না টু সাম এক্সটেন্ড আপনাকে মানি শর্টেজ কিন্তু দিতে পারে এ সময়, এবং ফেসিং সাম নিউ চ্যালেঞ্জেস। অবশ্যই সেই চ্যালেঞ্জগুলো কিন্তু নিজেই তৈরি করবেন, অর্থাৎ নিজের কিছু ভুলভ্রান্তি, হঠকারী সিদ্ধান্তের জন্য দিস থিংস উইল বি ক্রিয়েটেড। আচ্ছা, আননেসেসারি এবং এক্সপেন্ডিচার এবং ভোগ্যপণ্যের জন্য ব্যয় বা বাড়ির কোনো এজেড পার্সনের জন্য টেনশন হওয়া, এবং তাছাড়া যে ব্যয় হতে পারে সেটা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল বা কোনো দামি রেস্টুরেন্টে খাওয়া বা রিপিটেডলি খাওয়া, কোনো নেশা জাতীয় জিনিসের সেবন করা বা সেখানে অতিরিক্ত ব্যয় করা, বন্ধু বান্ধব বা এরকম যাদের মধ্যে এই ধরনের নেশার প্রবৃত্তি আছে তারা নর্মালি একটা গ্রুপের মধ্যে এ করে, তাদের অনেকের ক্ষেত্রেই, তো সেক্ষেত্রে একটু বাহ করানোর জন্য সেই রকম কোনো মানুষকে একত্রিত করে আপনি পকেট থেকে পয়সা খরচা করাচ্ছেন, সেই রকম ধরনের প্রবৃত্তি কিন্তু তৈরি হতে পারে, এবং যা আপনার ক্যাপিটালকে নষ্ট করবে। দায় দায়িত্ব নেওয়ার প্রবণতা অত্যন্ত কমে যাবে, খুব ইরেসপন্সিবল বিহেভিয়ার আপনার মধ্যে কাজ করবে, এবং আপনাকে কোনো রেসপন্সিবিলিটি দিলে আপনি হঠাৎ করে কিন্তু বিশেষত যে মানুষকে পছন্দ করেন না তার প্রতি অন্যায্য কথা বলে দিতে পারেন, বা তাকে এমন ভাবে আপনি হেয় করতে পারেন যেটা কিন্তু আপনার সাথে তার সম্পর্কের অবনতি ঘটাতে পারে, বিশেষত স্পাউসের থেকে এই ব্যাপারটা, বা সন্তানাদি যদি বড় হয় তার সাথেও কিন্তু হতে পারে এই ধরনের, যাকে এক কথায় বলা যায় ফাঁকিবাজি করবার একটা থাকবে। রাত জাগা, অহেতুক, খুব একটু আরাম আয়েশ এগুলোর প্রতি, ল্যাথার্জি, ইনার্শিয়া এগুলোর প্রতি কিন্তু একটা আসবে, বা দিবানিদ্রা করবার একটা প্রবণতা তৈরি হবে। হ্যাঁ, অতিরিক্ত খাওয়া, এবং শুধু খাওয়া নয়, খাওয়ার জন্য অনেক দূরে যাওয়ার প্রবণতাও কিন্তু তৈরি হতে পারে। শুনলেন হয়তো আপনার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে কোনো ভালো খাদ্য পাওয়া যাচ্ছে, আপনি চলে গেলেন সেখানে খেতে, এই ধরনের প্রবণতাও তৈরি হওয়ার যোগ রয়েছে। ইমুভেবল প্রপার্টি থেকে লাভ আছে, ইমুভেবল এবং পুনরায় ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু পারচেজেরও যোগ আছে, অর্থাৎ কোনো ইমুভেবল প্রপার্টি বিক্রি এবং পুনরায় কোনো নতুন প্রপার্টি ক্রয়ের যোগ আছে। সেকেন্ড এবং 12th অ্যাকচুয়ালি এক্ষেত্রে যেটা আছে সেটার অবস্থান করছে, তো নেগেটিভ দশায় থাকলে কিন্তু
পুরো আপনার যেটা আর কি আপনার ট্রেজার আছে সেটাকে কিন্তু খালি করে দিতে পারে পুরো আপনার ভুল সিদ্ধান্তের জন্য। ফরেন থেকে বেটার গেইন দেবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, ওষুধ বা কেমিক্যাল বা ফার্টিলাইজার সংক্রান্ত ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেবে। আমি প্রস্টেট এবং কিডনি থেকে সাবধান থাকতে বলবো, এবং লোয়ার ইন্টেস্টাইন কোলন থেকে। খাওয়ার ক্ষেত্রে খুব কন্ট্রোল করবেন, শরীরের উত্তেজনা বৃদ্ধিকারী বা শরীরের মধ্যে প্রদাহ সৃষ্টিকারী এরকম খাবার খাবেন না। হার্টে যাদের সমস্যা আছে তারাও সাবধান থাকবেন। গাড়ি চালাবেন খুব সাবধানে, কারণ মঙ্গলের দৃষ্টি আছে, সেটা বেটার পজিশনে নেই, আপনার 6th হাউসে আছে, এবং সেটা শুক্রের ঘর, এবং সেই শুক্র রাহুযুক্ত থাকবে। অনেক দূরে থাকলেও সেই একই ঘরে অবস্থান করবে, রাহুর অনেকটা প্রভাব থাকে। তো সেই বিষয়ে কিন্তু কিছুটা সচেতনভাবে চলবেন, বাকের উপরে কন্ট্রোল রাখবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 1st এবং 4th লর্ড, এবং সে আপনার 11th হাউসে অবস্থান করছে। নারদ সংহিতা, মহর্ষি পরাশর প্রত্যেকেই বলেছেন যে 11th হাউসে কিন্তু সব গ্রহই কিছু না কিছু বেটার ফল দেওয়ার চেষ্টা করে অ্যাকর্ডিং টু দেওয়ার স্ট্রেংথ, দেয়ার পজিশন, ছকে কি অবস্থায় রয়েছে, তার ডিসপোজিটার কোথায় রয়েছে, সব কিছু নিয়ে সে চেষ্টা করে। তো এক্ষেত্রে সেটাও ভেরি পজিটিভ, এখানে কিন্তু একটা কানেকশান দেবে, মেন্টাল ফিজিক্যাল জায়গায় আপনাকে গ্রোথ দেবে, ইমুভেবল প্রপার্টি রিলেটেড গেইন দেবে, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি কিন্তু আপনাকে প্রদান করবে, এবং ইভেন স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও কিন্তু আপনাকে দেবে। এবং স্ট্রেংথফুল, যথেষ্ট স্ট্রেংদি এবং স্ট্রেংথফুল মানি ফ্লো কিন্তু শো করছে, কানেক্টিভিটি। তার সাথে আপনার যারা বিভিন্ন রকম আইটি সেলে কাজ করছেন, যারা বিভিন্ন রকম ধরুন এআই এর উপরে কাজ করছেন, সফটওয়্যার রিলেটেড কাজ করছেন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে আপনাদের যে সার্কেল অফ নেটওয়ার্ক যেটাকে বলা হয়, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করবে, এবং সেই সংক্রান্ত কর্মবৃদ্ধি পাবে। সোশ্যাল এবং কালচারাল সাইডসও কিন্তু অনেক বেশি থাকবে, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিরাও কিন্তু অনেকটা গেইন পাবেন, প্রচার পাবেন, এবং নিজের যে এক্সিকিউশন বিফোর দ্য পিপল সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। অরেটর, স্পিকার, বিভিন্ন মোটিভেশনাল স্পিকার যারা আছে তাদের জন্য গেইন দেবে, এবং লং টার্ম এফেক্ট দেবে। কোনো ইমুভেবল প্রপার্টি থেকে বা কোনো রকম প্যারেন্টাল প্রপার্টি থেকে কিন্তু গেইনের যোগ লক্ষ্য করা যাচ্ছে। ইমুভেবল অ্যাসেট পারচেসের যোগ আছে, ভোগ্যপণ্য কেনা, ইনভেস্টমেন্ট যথেষ্ট বেটার আছে। এবং বুধের যেখান থেকে সপ্তম দৃষ্টি আছে 5th হাউসে, তার ফলে সন্তানের ডেভেলপমেন্ট, উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন যেটাকে বলি, বা কোনো অন্য স্টেটে, এবং শুক্র নিজে যেহেতু এক্সল্টেড রয়েছে, শনির 7-এ রয়েছে, এবং শনি থেকে নিয়ার অ্যাবাউট 10 ডিগ্রি মতন দূরে থাকবে মোটামুটি 7 তারিখ বা 10-12 তারিখের পর থেকে। তার ফলে কোনো ফরেন এডুকেশনেও কিন্তু যোগ খুব ভালো শো করছে। অর্থোপেডিক পোর্শন, বিশেষত মিডিল লোয়ার পোর্শন, যাদের নিজে প্রবলেম আছে সেখান থেকে সমস্যা আসতে পারে, সাইনাসের সমস্যা, নস্ট্রিলে যদি কোনো প্রবলেম হয় সেখান থেকে সমস্যা, আপার চেস্টে সমস্যা আসতে পারে, ইভেন শরীরের বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ড থেকে কিন্তু ওবিসিটি সংক্রান্ত সমস্যা বা তার যে ল্যাটার এফেক্ট সেটাও কিন্তু এখানে প্রদান করতে পারে। চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd এবং 12th হাউসের লর্ড সে আপনার 10th হাউসে এসে বসছে, এবং সে 12th হাউস থেকে 11th হাউসে, 12th হাউস থেকে সে বসে আছে, 11th হাউসে বসে আছে, এবং আরেকটি হচ্ছে সে 3rd থেকে 8th বসে আছে। তার ফলে কাজের স্থানে যেখানেই আপনি কাজ করুন, সেলফ এমপ্লয়েড হন, এমপ্লয়ি হন, বা ধরুন বিজনেস করুন, সেখানে কিন্তু র্যাপিড চেঞ্জ আপনি লক্ষ্য করবেন। চেঞ্জ মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ। এবং আপনি যদি চাকরি করেন তাহলে কিন্তু সেখান থেকে ধরুন, তো কাজের জায়গায় আপনারা এমন কিছু অবস্থা দেখতে পারবেন যেটা কিন্তু ফোর্সফুলি আপনার ডোমেইনকে চেঞ্জ করাতেও বাধ্য করবে।
যদি একটু বেটার দশায় থাকেন, সেই যে বাধ্যবাধকতার যেটা আমি বলছি, শুনে হয়তো নেগেটিভ মনে হতে পারে, বাট ইট উইল বি টার্নিং টু বি পজিটিভ। এটা নাম্বার ওয়ান। দুই হচ্ছে ডোমেইন বা সেক্টর চেঞ্জও হতে পারে, বা চাকরি ব্যবসা একসাথে বা কোনো একটা দিকে পুরোপুরি শিফট হয়ে যাওয়ার মতন যোগও রয়েছে। তবে অবশ্যই সাপোর্টিভ দশা এবং ছকের সেই স্ট্রেংথ বা ডাইরেকশন কিন্তু শুড বি প্রিভেইলিং, না হলে ব্যাপারটা হবে না। তবে হ্যাঁ, আপনার এই যে সিদ্ধান্ত নেওয়া বা আপনি এই যে কাজ করবেন, এতে না আপনি খুব একটা কারোর সাহায্য পাবেন না। এই কাজগুলো আপনাকে খুব একা বা একাকিত্বের সাথে আপনাকে নিতে হবে। সেই জায়গাটা একটুখানি ডিমোরালাইজড, বাট মোটের ওপরে কিন্তু বেটার ফল প্রদানকারী হিসাবেই কাজ করবে আর কি, এ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। বাট যদি এরকম হয় যে কোনো জায়গায় কিছু টেকনিক্যাল সাপোর্ট নেওয়া দরকার, তাহলে কিন্তু অবশ্যই নেবেন। না হলে কিন্তু একটু মিসগাইড হওয়ার যোগ আছে, যেহেতু শনি কি করে, 9th হাউসে শনি থেকে না, শনি আপনাকে আপনি যদি আপনার মধ্যে যদি ডোনেশন, স্যাক্রিফাইস, নিজের স্বার্থের বাইরে বেরিয়ে কাজ করার প্রবণতা আপনার মধ্যে যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে খুব একা করে দেবে। মীন রাশিতে স্যাটার্ন একটা সবসময় একটা সাবকনশিয়াস স্টেটে নিয়ে যায়, সবসময় ভাবনা চিন্তা একটু বেশি করায়, মানুষকে একটু ধরনের বলতে পারেন একটু অলসতা নিয়ে যাওয়া, একটু স্লোনেস আসা, এগুলো কিন্তু তৈরি করে। তো সেই জায়গাটার জন্য কিছু যোগ্য লোকের ডিসিশন নিয়ে চলবার চেষ্টা করবেন। কমিউনিকেশন, আইটি, তার সাথে যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার সাথে বিভিন্ন সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং কাজ, তার সাথে ধরুন বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের জন্য কোনো সফটওয়্যার, মনে করুন কোনো একটা কোম্পানির কোনো একটা ট্যাক্সেশন সেক্টর দেখার জন্য কোনো আলাদা রকম একটা সফটওয়্যার তৈরি করা হলো, যেটা তাতে কাজ খুব সুলভে হচ্ছে বা অনেক সহজে ব্যাপারটার হিসেব রাখা যাচ্ছে, এরকম ধরনের কোনো সফটওয়্যার বা সেগুলোর দ্বারা কোম্পানির যে তার যে ক্যালকুলেশনের দিকটা রয়েছে সেটাকে অনেক বেশি লেসেন করিয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, সেই ধরনের কাজ। তাছাড়া রেভিনিউ সেক্টর, ব্যাংক, এই সমস্ত সেক্টরেও কিন্তু সফলতা দেবে। যারা বিভিন্ন ইন্টারপ্রিটার আছেন ল্যাঙ্গুয়েজের, এআই, আইটি, বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করবে। যদিও ইন্টারপ্রিটারের জায়গাটা এখন অনেক কমে এসেছে, সেই জাতীয় যারা খোঁজখবর রাখেন তারা জানেন আর কি। তবুও আমি বলছি, এখনও কিছু দেশ কিন্তু পার্সোনাল ইন্টারপ্রেটার নিয়েই কাজ করেন এবং তারা স্বদেশীয় ভাষাটি ব্যবহার করেন। তো তাদের ক্ষেত্রে বা বিভিন্ন এমবেসিতে, বিভিন্ন কনসিউলেটে কিন্তু এরকম বহু মানুষ পাওয়া যায়। এরকম সেক্টরে যারা কাজ করছেন, কোডিং ডিকোডিংয়ের কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্পাই বা ডিটেকটিভ এজেন্সিতে কোনো একটা কিছু আসলো সেটাকে ডিকোড করা, এইরকম কাজের সাথে যারা যুক্ত আছেন তারাও কিন্তু অত্যন্ত সফলতার সাথে কাজ করতে পারবেন। চতুর্থ স্থানে ডেবিলিটেটেড মঙ্গলের স্টেট এবং তার সাথে বুধের দৃষ্টি, তার সাথে বলতে পারেন রাহু এবং কেতুরও স্বল্প বিস্তর দৃষ্টি তুলার ঘরে পড়ছে। তার ফলে অ্যাংজাইটি প্রচুর পরিমাণে বাড়াবে। যারা হার্ট পেশেন্ট বা লাংসের সমস্যা, সিওপিডির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, তারা কিন্তু সাবধানে থাকবেন। সাইনাসের সমস্যা, তার সাথে ধরুন বাঁদিকের কিডনি, প্রস্টেটের সমস্যায় যারা আছেন সাবধান। ডাইজেশন প্রবলেমও কিন্তু খুব গন্ডগোল করবে। তার ফলে রিপিটেডলি কিন্তু কোনো কাজ বা কোনো খাওয়া দাওয়া, রিচ খাওয়া দাওয়া না করাই কিন্তু অনেক বেটার। সিংহলগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 2nd এবং 9th হাউসের লর্ড, 2nd এবং 11th হাউসের লর্ড সে 9th হাউসে থাকছে। তার ফলে মডারেট টু হেভি মানি ফ্লো কিন্তু আপনাকেও দেবে। শুধু মানি ফ্লো নয়, আপনার অনেক দিনের যে অপূর্ণ কাজ, যেগুলো ধরুন মানি কারণ হতে পারে, কোনো ম্যান পাওয়ার হতে পারে, প্রপার কোনো টেকনিক্যাল পার্সন হতে পারে, যার জন্য কাজটা ফুলফিলমেন্ট হচ্ছে না, সেই ধরনের কাজগুলো কিন্তু ফুলফিলমেন্ট হওয়া শুরু হবে। নতুন ইনিশিয়েটিভ ফর বিজনেস বা ওয়ার্ক এমন হতে পারে যে আপনি এতদিন একটা মোডে চাকরি বা ব্যবসা করে এসছেন, এবার আপনি সেটার পরিবর্তন চাইছেন, তার একটা মোডাসগত চেঞ্জ চাইছেন, সেই চেঞ্জও কিন্তু আপনাকে ফুল ফ্লেজেডলি প্রোভাইড করবে।
এবং সেটা কিন্তু এরকম যদি হয় যে আপনাদের কোনো ধরুন অনেক বড় কনজুগেটেড ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলির কিছু নির্দিষ্ট ব্যবসা আছে, হতে পারে সেটা দুটো তিনটে চারটেও হতে পারে, সেই জাতীয় ব্যবসা আছে, আপনার কিন্তু এই সময় মনে হতে পারে যে আমি এমন কোনো ব্যবসা করি উইচ আর টোটালি সেপারেট অর ডিফারেন্ট ফ্রম দ্য এক্সিস্টিং বিজনেসেস অফ ইউর ওন ফ্যামিলি। তো এটার সাথে কিন্তু পরিবারের যারা কোর লোক আছে, যারা একটু প্রাচীন চিন্তাধারার সাথে যুক্ত, তাদের সাথে একটু মতাদর্শগত বিরোধ কিন্তু আপনার এ সময় প্রকট হতে পারে। আচ্ছা, আমি যেটা বললাম ডোমেইন চেঞ্জ এই সমস্ত জায়গায়, কর্মের ক্ষেত্রে কমিউনিকেশন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, স্পিচ, বিলিফ সিস্টেম, সব কিছুর ক্ষেত্রে কিন্তু পজিটিভ ট্রান্সফরমেশন এ সময় দৃষ্টি দিচ্ছে। কারণ আপনার সেকেন্ড হাউসের লর্ড সে 8th হাউসে যাচ্ছে, তো হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি আপনাকে এ সময় দেবে এবং সেটা পজিটিভ ডাইরেকশনে দেবে। মঙ্গল যত নেমে আসবে, অশ্লেষা নক্ষত্রের দিকে যত নেমে আসবে বুধের, তত কিন্তু বুধ তার ডিসপোজিটারের দিক থেকে অনেকটা পাওয়ার পেতে থাকবে এবং সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সোনায় সোহাগা বলা যায়। বোল্ড এক্সপ্রেশন আছে, 11th হাউসে মানে ভাবদ্ভাব আছে, সেটা বুধের অবস্থান আছে, তো সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। যদি কোনো কারণে আপনার 11th হাউসে মানে বুধের যে ঘর মিথুন রাশিতে, সেখানে যদি বুধ নিজে বা শুক্র বা বৃহস্পতি রাহু নক্ষত্রে অবস্থান করে, তাহলে কিন্তু এ সময় আনএক্সপেক্টেড গেইন আপনাকে দিয়ে দিতে পারে যদি শনি একটু বলি থাকে। আচ্ছা, ডিসপোজিটার মঙ্গল যেটা বললাম দুর্বল আছে, স্পিচকে কন্ট্রোল করবেন, কোড অফ কন্ডাক্ট এবং বিহেভিয়ারাল অ্যাটিটিউডকে কন্ট্রোল করবেন এবং পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে বেশি জোর দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে বেটার ফল দেবে। শারীরিক ক্ষেত্রে আপনাদের শুধু বলবো লিভার এবং স্প্লিন, আর যাদের ক্ষেত্রে মনে করুন ধরুন কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে বা আইবিএস সংক্রান্ত সমস্যা আছে, তারাও কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 1st এবং 10th হাউসের লর্ড সে আপনার 8th হাউসে আছে, তো পজিটিভ ট্রান্সফরমেশন অফ অ্যাডভান্সড এনার্জি যা নিজের ডেভেলপমেন্টকে অনেক বেশি সহায়তা করবে এবং পরিষ্কারভাবে নিজের যে ধরুন অনেক গোপন তথ্য থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের থাকে, যেটা তারা সহজে সবার সাথে শেয়ার করতে চান না, বা ধরুন ফাইন্যান্সিয়াল সোর্স বা ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, বা ধরুন আপনার জবের ক্রেডেনশিয়াল কি আছে, কতটা গুরুত্ব রয়েছে, একটা নন টেকনিক্যাল মানুষ তো সেগুলো বুঝতে পারবেন না, সেগুলোকে কিন্তু খুব কৌশলে সিক্রেসি রাখার একটা প্রচেষ্টা কিন্তু এখানে হওয়ার যোগ আছে। স্পাউসের ডেভেলপমেন্ট খুব বেটার আছে এবং স্পাউস শুধু নয়, মানে পরিবারে যদি এরকম হয় হাজব্যান্ড ওয়াইফ সন্তান আছে, তাহলে সমবেতভাবে কিন্তু কোনো প্রপার্টি পারচেজেরও কিন্তু খুব ভালো যোগ আছে। শুক্র এক্ষেত্রে খুব পজিটিভ ফল আপনাকে প্রদান করবে বুধের সাথে। ক্যারিয়ারের ক্ষেত্রে প্রোগ্রেস এবং ফাইন্যান্সিয়াল কিছু কিছু যে ব্লকেজ আছে সেগুলো কিন্তু কাটাতে সহায়তা করবে। ইনহেরিটেন্স থেকে কিন্তু আপনার প্রফিট এ সময় দেখা যাচ্ছে, বিশেষত বাবা যদি জীবিত থাকেন এবং তার বয়স যদি 67-এর বেশি হয়, তাহলে কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল প্রফিট আপনার সেখান থেকে হবে। ইমুভেবল প্রপার্টি প্রফিট আছে বা সেই প্রপার্টি সেল আউট করে আপনি মানিও সেখান থেকে গেইন করতে পারেন। কথা, কোড অফ কন্ডাক্ট, বিহেভিয়ার থেকে কেয়ারফুল থাকবেন। অ্যাগ্রেসিভনেস, অ্যাডামেন্ট নেচার তৈরি করতে পারে, হ্যাঁ, অল্টারকেশন, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে তৈরি করবে। যতটা সম্ভব চেষ্টা করবেন কাম অ্যান্ড কুল থাকার এবং কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে না যাওয়ার, সিনিয়র অথরিটির সাথে কোনো রকম বিতর্কে না জড়ানোর। কোনো সময় জড়াবেন না, এ সময় তো অবশ্যই জড়াবেন না। যারা বিভিন্ন অকাল্ট রিলেটেড কাজ করছেন তাদের মধ্যে কিন্তু ইন্টারনাল এনার্জি বা ইনসাইট এনার্জি অনেক বৃদ্ধি পাবে, স্পিরিচুয়াল কনসিয়াসনেস অনেক বেশি বৃদ্ধি পাবে এবং যারা বিভিন্ন রকম ধরুন এমন কোনো কাজের সাথে যুক্ত আছেন
যেগুলো ধরুন হিলার বা মিডিয়েটর বা অ্যাস্ট্রোলজার বা বিভিন্ন অকাল্ট রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল প্রদান করবে। শরীরের ক্ষেত্রে শুধু বলবো কাফ অ্যান্ড কোল্ডের থেকে সাবধান, বিশেষত রাইট লাং। যদি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা থাকে সেটা থেকে সাবধান থাকবেন, ডাক্তারের নির্দেশ টু দ্য লেটার্স মেনে চলবেন। আর একদম আপার চেস্ট থ্রোটের যত্ন নেবেন। আর অর্থোপেডিক পোর্শন, সেটা শরীরের মিড অংশ থেকে কোমর আর হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত, ফিট পর্যন্ত অংশের যত্ন নেবেন। গাড়ি ঘোড়া যদি চালান তাহলে কিন্তু খুব সাবধান, সেক্ষেত্রে সাবধানতা, ট্রাফিক রুলস সেগুলো মেনে চলবেন, সবসময় মেনে চলবেন, এখন তো অবশ্যই মেনে চলবেন। বাঁদিকের চোখের যত্ন নেবেন। শরীরের বা পোর্শন যদি কোনো কারণে একটু ভারী মনে হয়, একটু আনইজি ফিল হয়, ঝিনঝিন করে এরকম মনে হয়, একটু অবশ হয়ে যাচ্ছে, কাল বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে ওস্তাদি করবেন না। অ্যাস্ট্রোলজিতে যে ওস্তাদিটা করেন সবাই, সেটা এক্ষেত্রে শরীরের ক্ষেত্রে করবেন না, তাতে বড় ক্ষতি হতে পারে। অ্যাস্ট্রোলজিতেও ক্ষতি হয় কিন্তু সেটা লং রানে হয়, কিন্তু শরীরের ক্ষতিটা ইনস্ট্যান্ট দিয়ে দেয়। তো যে যেটাতে স্পেশালিস্ট তার কথাটা মেনে চলুন প্লিজ। আচ্ছা, তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, 9th এবং 12th হাউসের লর্ড সে 7th হাউসে পোস্টেড থাকে। দেখুন 7th হাউসে কোনো প্ল্যানেটের পোস্টিং সম্পর্কে মহর্ষি পরাশর যেটা বলেছেন, এটা দর্পণ, অর্থাৎ আপনি নিজেকে দেখতে পাচ্ছেন আয়নার সামনে, যে অবস্থায় দেখেন এটাকে ল্যাটারাল ইনভার্সন বলা হয়। অর্থাৎ আপনার ডান চোখটা বাচক মনে হবে, বাচকটা ডান চোখ, ডান হাতটা বা হাত। আমার আগে ভিডিওগুলো যখন প্রথম দিকে ছিল তখন সেরকম ছিল, দেখবেন আমার শরীরটা উল্টে যেত, এখন সেটা হয় না। আমি টেকনিকটা তখন জানতাম না কি করে করে, তো রেফারেন্স দেওয়ার জন্য বললাম। এটা হয় বিশেষত বুধ এবং বৃহস্পতির মতন প্ল্যানেট যদি 7th হাউস দিয়ে গোচর করে, তার ফলে অনেক কাজ অ্যাপারেন্টলি দেখে কঠিন মনে হবে কিন্তু সেটা সোজা হতে পারে। আবার যেটা খুব সোজা বা সহজ মনে হচ্ছে সেটা অনেক কঠিন হিসাবে প্রতিপন্ন হতে পারে। বোথ একটা বিপরীতধর্মী একটা ডাইকোটমিক্যাল এফেক্ট কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করে। যাই হোক, এখানে আপনাকে অ্যাডভান্স করার মানে সামনের দিকে এগোনোর জন্য ফোর্স দেবে, কিন্তু অ্যাসেন্ডেন্টে মঙ্গল, বুধ, রবি এবং পরে রাহু, বৃহস্পতি সবার দৃষ্টি থাকার জন্য বিষয়টিকে একটু স্লো এবং একটু ডাইরেকশনলেস করবে। যতক্ষণ বৃহস্পতি 3 ডিগ্রি ক্রস না করছে, অর্থাৎ মে মাসের মোটামুটি এন্ড অবধি চলে না যাচ্ছে, ধরুন 31 তারিখ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত একটু ডাইরেকশনলেস করবে, তারপরে ব্যাপারটা ঠিক দিকেই ফল প্রদান করবার চেষ্টা করবে। যারা বিভিন্ন বাইরের কোনো স্টেট বা ফরেন থেকে কোনো ব্যবসা বাণিজ্যের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। বিবাহ, স্পাউস, বেটার ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনাকে দেবে। ব্যবসার পার্টনারের সঙ্গে যদি কোনো বিবাদ বিসম্বাদ থাকে সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং শনি এক্ষেত্রে খুব পিভোটাল রোল কিন্তু প্লে করবে, বিশেষত 12ই মের পর থেকে নবাংশগত বেশ কিছু পরিবর্তন হচ্ছে তার কারণে। আচ্ছা, একটু ফোর্সফুল টক্স করার প্রবণতা থাকবে, অর্থাৎ একটু ডমিনেন্স দিয়ে এটা করতে হবে এটা করতে হবে, সেক্ষেত্রে কিছু জায়গায় কিন্তু কিছু ইললেজিটিমেট ডমিনেন্সও হতে পারে, সে ব্যাপারটা একটু সাবধান থাকবেন। কারণ তুলা হচ্ছে ব্যালেন্সের জায়গা, সেই ব্যালেন্সের জায়গা যদি কোনো কারণে কোনো রকম ডিস্টারবেন্স হয়, ফালক্রাম বলি আমরা, তো সেই ফালক্রাম তুলাদণ্ডের যে মধ্যবর্তী অংশটা তুলাযন্ত্রের, তো সেটা যদি কখনো ডিস্টার্ব হয় তাহলে পুরো ম্যাটারটাকে কম বেশি ডিস্টার্ব করে, সেটা থেকে একটু নিজেকে স্টেবল রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আইদার মানে আপনার ওপরে একটু ফোর্সেবল টক্স বা কমিউনিকেশনগত, যেটা আমি বললাম, নিজেও বলতে পারেন বা প্রযুক্ত হতে পারে, বোথ ক্যান বি পসিবল, সেদিক থেকে একটু সাবধান থাকবেন। একটু ডমিনেশন আসতে পারে বা আপনি নিজেও করতে পারেন, ডিপেন্ডিং অন, যেটা বলছি আয়নার মতন রিফ্লেকশন, প্রতিবিম্ব, বিম্ব আছে বলেই তার প্রতি তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে দু জায়গা থেকেই আপনার রেপ্লিকা মনে হবে। তো সেটা ডিপেন্ড করবে আপনার ছকের বলবত্তার উপরে। বলবত্তা বেশি হলে আপনি কিছুটা ডমিনেট করতে পারবেন, সেটা না করাই ভালো, বিশেষত সেটা যদি ইললজিক্যাল হয়, আর বা আপনি ডমিনেটেড হবেন, দুটোই। একটু একাকিত্ব থাকবে এবং তার সাথে একটু ডেফামেশন হওয়ার যোগ আছে, কিন্তু সেটা স্লাইট, বা একটুখানি সমালোচনা সহ্য করবার কিন্তু মানসিকতা তৈরি করতে হবে। শরীরের দিকে বলবো ব্লাড সুগার, ব্লাড প্রেশার দুটোরই নিয়ন্ত্রণ রাখবেন, খাদ্যের ওপরে নিয়ন্ত্রণ রাখবেন, ওবিসিটি সংক্রান্ত সমস্যা থেকে নিয়ন্ত্রণ রাখবেন,
হার্টের যাদের ক্রনিক পেশেন্ট আছেন, ডাইজেশনের ক্রনিক পেশেন্ট এবং কিডনির যারা ক্রনিক পেশেন্ট আছেন, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ পুরোপুরি মেনে চলবার চেষ্টা করবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th এবং 11th হাউসের লর্ড সে আপনার 6th হাউসে আছে, এবং মঙ্গল আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড সে ডেবিলিটেটেড আছে 9th হাউসে। তো এখানে একটা বিপরীত রাজযোগের ফল দেয় যে 8th হাউসের লর্ড আপনার 6th হাউসে রয়েছে, কিন্তু বিপরীত রাজযোগের ফলের এফেক্ট প্রথম দিকেই দেবে না, ঠিক আছে, একটু পরে দেবে, অন্তত 13 তারিখের পর থেকে সেটা দেবে। একা বা একাকিত্বের দ্বারা সমস্ত রিকোয়ার্ড কাজ শেষ করবার জন্য মানে আপনাকে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে, এবং আপনি করবেনও সেটা, মানে সেটাকে কিছুটা ঝাঁপিয়ে পড়ে কাজ করবার চেষ্টা আপনি করবেন, এবং একটা সীমিত বা একটা লিমিটেড সফলতা কিন্তু আপনাকে প্রদান করবে। 6 বুথ লভ্যাংশকেও বা ক্যাপিটালকে কনভার্ট করে দেয়, অর্থাৎ মনে করুন আপনি একটা ব্যবসা করছেন, 100 টাকার বিনিয়োগ করলেন, দিনের শেষে আপনার 15 থেকে 20 টাকা লাভ হলো, পরের দিন আপনি কি করলেন, 15-20 টাকা 100 টাকার ক্যাপিটালে লাগিয়ে ক্যাপিটালটা হয়ে গেল 115 বা 20 টাকা, অর্থাৎ আপনি লভ্যাংশটাকে ব্যবহার করলেন না। এইরকমভাবে কি করে, নিজে কৃচ্ছ সাধন করে ব্যবসা বৃদ্ধি করবার চেষ্টা করে, তার ফলে ইনিশিয়ালি কষ্ট দেয়, কিন্তু লং রানে কিন্তু তারা সফলতা পায়। বৃহস্পতি 8th হাউসের ফল দেবে, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা শর্টেজ অফ মানি কিন্তু আপনাকে প্রোভাইড করবে রাহু নক্ষত্রে যাওয়ার আগে পর্যন্ত। আচ্ছা, এই কাজে লং টার্মে বেটার ফল দেবে। নার্ভাস সিস্টেম একটু দুর্বল করবে, যে কোনো একটা অজানা ভয়, অকুত ভয় আপনাকে কিন্তু ঘিরে রাখতে পারে, অনেক সময় এমন স্টেট তৈরি করতে পারে, কোনো একটা কাজ আপনার সেটা একটু ডিস্টর্টেড ফর্মে আপনার মনের মধ্যে বা স্বপ্নের মধ্যে বা কোনোভাবে সেক্ষেত্রে ঘোরাঘুরি করতে পারে, যেটা কিন্তু আপনার মানসিক স্থিতিকে নষ্ট করতে পারে। আচ্ছা, স্কিন, আইজ, কিডনি রিলেটেড জায়গা থেকে সাবধানে থাকবেন। মঙ্গলের দ্বাদশে দৃষ্টি আছে এবং বুধেরও আছে, তার জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন যে আপনার ধরুন আইজ, বিশেষত ডান চোখ, ডান কান, যাদের হার্ড অফ হিয়ারিং আছে, কানে খাটো আর কি, শুনতে কম পান, ডান দিকে শোল্ডারে প্রবলেম আছে, স্কিন রিলেটেড প্রবলেম আছে, স্কিন খুব সেন্সিটিভ, বা গরমকাল বিভিন্ন রকম ঘামাচি হওয়া বা অন্যরকম কিছু সমস্যা হওয়া, র্যাশ হওয়া, সেগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, নাহলে অ্যালার্জেটিক টেন্ডেন্সি কিন্তু তৈরি করতে পারে। যতটা সম্ভব চেষ্টা করবেন নিজের পার্সোনালিটিটিকে একটা লেভেল পর্যন্ত রাখা এবং অতিরিক্ত অ্যাগ্রেসিভ বা অতিরিক্ত অল্টারকেশন করার প্রবণতা থেকে নিজেকে রিফ্রেইন রাখার চেষ্টা করবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th এবং 10th হাউসের লর্ড 5th হাউসে দেবে। শিক্ষা, চেতনা, কর্মস্থানে কিন্তু কনজুগাল লাইফে বিস্তার বা মানি ফ্লো আপনাকে দেবে। সন্তান, প্রেম, প্রণয়, কমিউনিকেশন, সেখানে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে বা লিটারেচার, আর্ট অ্যান্ড কালচার, গান বাজনা, ধরুন মিউজিক, কম্পোজিশন, কন্টেন্ট রাইটিং, কোনো কার্টুন, এ সমস্ত যে কোনো ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। আচ্ছা, যারা বিভিন্ন রকম ধরুন আর্টিস্টিক কাজের সাথে যুক্ত, মনে করুন ইন্টেরিয়ার ডেকোরেশন বা ধরুন ওয়েডিং প্ল্যানিং বা ধরুন বিভিন্ন কার্পেন্টারের কাজ বা ধরুন কালারের কাজ বা ধরুন ফল সিলিং করা, যে কোনো ইন্টেরিয়ার ডেকোরেশনের মধ্যে আসছে, এই জাতীয় কাজের সাথে নর্মাল ডেকোরেটার্সের কাজ, সমস্ত কাজের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক সাফল্য এ সময় দেবে। বা ধরুন প্রমোটিং, রিয়েল এস্টেট ডেভেলপার যারা আছেন তাদের জন্য কিন্তু এক্সিলেন্ট টাইম পিরিয়ড দেবে। অনেক কাজ, ধরুন কোনো কারণে কোনো কাগজপত্রের জন্য সেই কাজ স্যাংশন হচ্ছে না, আটকে রয়েছে, বা কোনো লিগ্যাল ডিসপিউট হয়েছে, সেই ডিসপিউটগুলো কিন্তু লেজিটিমেটলি এ সময় কেটে যাওয়ার প্রবণতা রয়েছে। যারা বিভিন্ন ফরেন সার্ভিস সংক্রান্ত কোনো ডকুমেন্টের সমস্যায় আটকে রয়েছেন বা সেই কাজটা প্রপারলি ফলো আপ হচ্ছে না, সেটা কিন্তু এ সময় খুব বেটারভাবে ফলো আপ হবে এবং আপনি কিন্তু সে কাজটা করতে পারবেন।
মানে সেগুলো মিটে যাবে আর কি, পরিষ্কার ভাষায়। হ্যাঁ, পেশা, বিবাহ, ব্যবসা, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এর ভাব হলো বুধ, কারণ 7th হাউসের লর্ড এবং সে 10th হাউসেরও লর্ড আপনার। তা আপনার ক্ষেত্রে কিন্তু কাজে কর্মকুশলতা, কাজ করে যে স্যাটিসফ্যাকশন, সেগুলো সমস্ত কিন্তু এ সময় আপনাকে প্রদান করবে। তো সব দিক থেকে বেটার ফল আছে। যারা বিভিন্ন রকম ফরেন ল্যাঙ্গুয়েজ শিখছেন, যে কোনো কজেই হোক, তারা কিন্তু চূড়ান্ত সফলতা পাবেন এ সময়। এই সমস্ত সেক্টরে ব্যাপক পরিবর্তন শো করছে, পজিটিভ। ভোকাল বা এক্সপ্রেসিভ না হয়ে কাম অ্যান্ড কুল হয়ে কাজ করার চেষ্টা করবেন। ডিসপোজিটার মঙ্গল যেহেতু 8th হাউসে নিচ আছে, তার ফলে গাড়ি ঘোড়া চালানো, রাস্তাঘাটে পারাপার হওয়া, সিঁড়ি দিয়ে নামা ওঠা করার সময় সাবধানতা অবলম্বন করবেন। আর কারোর সাথে যে সোশ্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে কিন্তু শান্ত থাকবেন, তার কথা মন দিয়ে শুনবেন এবং সবসময় রেস্ট্রেইন থাকবার চেষ্টা করবেন। বুধ এক্ষেত্রে 8th ফ্রম দ্য 10th আছে এবং 11th ফ্রম দ্য 7th আছে। 11th ফ্রম দ্য 7th আছে, তো সেক্ষেত্রে কিন্তু বিবাহ বা কোনো কনজুগাল রিলেশন বা পার্টনারশিপ থেকে প্রফিট হওয়ার কিন্তু যোগ খুব ভালোভাবে দৃষ্ট হচ্ছে ধনুর ক্ষেত্রে। তো যারা বিভিন্ন কোলাবোরেটিভ বিজনেস করছেন বা হাজবেন্ড ওয়াইফ একসাথে কোনো ব্যবসা করেন বা কোনো ফ্যামিলি বিজনেস আছে, সন্তানাদিরাও তাদের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাদের সময় প্রদান করবে। বোঝাপড়া বেটার থাকবে, ফাইন্যান্সিয়াল গেইন দেবে এবং যে কাজই করেন না কেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু সেই কাজের মূল্যমান সঠিকভাবে বিবেচিত হবে। পায়ের হাঁটুর দিকে নজর রাখবেন, বিশেষত ডান পায়ের দিকে। যাদের ক্ষেত্রে একটু উঁচু হিল পরার, জুতো পরার মানে টেন্ডেন্সি আছে, তারা পড়ুন, কিন্তু একটু সাবধানে হাঁটাচলা করবেন, বিশেষত সিঁড়ি ভাঙার সময়। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, 6th এবং 9th হাউসের লর্ড সে আপনার 4th হাউসে আছে। এক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে একটা ফল দেওয়ার চেষ্টা করবে। প্রথমত যেটা করবে সেটা হচ্ছে আপনার মধ্যে ইগো বা ডমিনেন্স অত্যন্ত বেশি পরিমাণে বাড়িয়ে দেবে এবং একটা অদ্ভুত রকম রেস্টলেসনেস কন্ডিশন তৈরি করবে, যে কোনো কাজ ধরলে সেটা যেন এক্ষুনি করতে হবে, এই ধরনের একটা প্রবণতা কিন্তু তৈরি করবে। এবং পরিবারের মধ্যেও কিন্তু একটুখানি শান্তি বিনষ্ট হওয়া বা প্রপার কোঅর্ডিনেশনের অভাব লক্ষ্য করা যাবে, কারণ 4th হাউসে মঙ্গল ডেবিলিটেটেড স্টেটে রয়েছে। তার ফলে 4th হাউস তার যে ভার বহন করার ক্ষমতা, 4th হাউসের প্রথম কাজই হচ্ছে পিস, শান্তি, মা, প্রাইমারি এডুকেশন, সেই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে এবং মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত করবে। রাহুও নেমে এসেছে প্রায় 2nd হাউসের ক্ষেত্রে, তার ফলে কথাবার্তা বা কোড অফ কন্ডাক্ট, বিহেভিয়ারাল অ্যাটিটিউড, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন। কোনো ডিসিপ্লিন ফোর্সে কাজ করলে বা আপনার সিনিয়র অথরিটি যারা আছেন তাদের সাথে যতটা সম্ভব শান্ত এবং যেটা অফিসিয়াল ডেকোরাম আছে সেটা মেনটেন করবেন। যদি ব্যবসা করেন, পার্টনারদের সাথে প্রপারলি বিহেভিয়ারাল অ্যাটিটিউড ঠিক রাখা, সেগুলো কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন। তার সাথে যেটা আছে, প্রপার্টি পারচেজ এবং সেল দুটোরই যোগ আছে, কিন্তু দুটোর ক্ষেত্রেই না আপনার মানসিক খিদে কিছুতেই মিটবে না। অর্থাৎ যখন সেল করবেন, সেটার দাম যদি মনে করুন বাজার মূল্য 100 টাকা হয়, আপনি হয়তো 95 টাকা পেলেন, কিন্তু আপনার মনে হবে সবসময় 120 টাকা পেলে বেটার হতো। আবার যখন নতুন একটা প্রপার্টি কিনবেন, তার দাম যদি 90 টাকা হয় বা আপনি পে করেছেন 90, আপনার মনে হবে সেটার দাম হয়তো 70 টাকা, অ্যাকচুয়ালি আপনাকে ওভার পেড করতে হয়েছে। অর্থাৎ আপনার মানসিক শান্তি পুরোপুরি নষ্ট করে দেবে। এটা হয় শনি যাদের দুর্বল থাকে তাদের আরও বেশি হয়। তারা সবসময় সব কিছুতে খুঁতখুত করে এবং কোয়ারিজ করার চেষ্টা করে এবং কোনো কিছুতে তাদের ধৈর্য বা এগুলো তারা থাকে না। তারা সবসময় একজনের কথা আরেকজনকে বলবে, আরেকজনের কথা আরেকজনকে বলবে, এই ধরনের প্রবণতা তাদের মধ্যে থাকে। তো যাই হোক, এটা এক্ষেত্রে সাময়িক মাত্র 15 দিনের জন্য হলেও কিন্তু অ্যাকিউট ফল দেবে, কারণ বুধ এখন কিন্তু বলি আছে যথেষ্ট এবং যত উচ্চ গতিতে যাবে সে কিন্তু গোচরে বলি ফল দেওয়ার চেষ্টা করবে। তো সেটা থেকে সাবধান। মায়ের স্বাস্থ্য বিষয়ে সাবধান। কাজের জায়গায় চেষ্টা করবেন কন্ট্রোভার্সিয়াল কথা, কারণ 7th হাউসের
সেভেন দৃষ্টি তার 10th হাউসে থাকবে, তো সেখানে মঙ্গলেরও দৃষ্টি থাকবে, সেখানে রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, তার ফলে একাধিক কোয়াগুলেশন তৈরি হতে পারে, কাজের ক্ষেত্রে অ্যাব্রাপ্ট প্রেশার, বা কোনো দিন দেখলেন একদম কোনো কাজ নেই, চুপচাপ বসে আছেন, এরকম ধরনের রিদমিক চেঞ্জেস উইল বি অকারিং। বাট যারা ম্যানুফ্যাকচারিং বা এরকম কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষত আয়রন রিলেটেড কাজ, হেভি মেটাল রিলেটেড কাজ, কোনো ধরুন প্রমোটিং, ডেভেলপিং এইসব রিলেটেড কাজ, বা ধরুন কোনো ডেকোরেশন, কোনো ফিমেল বিউটি প্রোডাক্ট রিলেটেড কাজ আছে, বা যোগা, মেডিটেশন, কোনো সুইমিং, এসব রিলেটেড কাজ আছে, তারা কিন্তু কম্পারেটিভলি বেটার পাবে। বাকিরা কিন্তু একটু হচপচ হবে, বাট সিচুয়েশনটা কিছুদিনের জন্য, কিছুদিন পরে অটোমেটিক্যালি বিষয়টি কিন্তু ঠিক হতে শুরু করে দেবে। একদম লিভার এবং গল ব্লাডার এই দুটো অর্গানে নজর দেবেন। তাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের সমস্যা আছে বা ডাক্তারবাবু অপারেশন করতে বলেছেন, তারা কিন্তু ব্যাপারটাকে ইগনোর করবেন না। আর কিডনিতে যাদের কোনো কারণে স্টোন হয়েছিল বা সেই সংক্রান্ত কোনো সমস্যা, কিডনি দুর্বল আছে, তারা কিন্তু কিডনি, প্রস্টেট এবং পাইলস ফিশারের যদি কোনো সমস্যা থাকে সেদিকেও কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 5th এবং 8th হাউসের লর্ড সে 3rd হাউসে আছে। তো ন্যাচারাল কালপুরুষের 3rd হাউস হচ্ছে বুধ, তার ফলে কমিউনিকেশন স্কিল কিন্তু বুধ এক্ষেত্রে বৃদ্ধি করবে, বেটার কমিউনিকেশন দেবে, আইটি, এআই বা সায়েন্স এবং টেকনোলজিক্যাল গ্রোথ সেটা কিন্তু দেবে। অফিসিয়াল বা আনঅফিসিয়াল শর্ট ভিজিট বা রোমিং এটা কিন্তু হতে পারে। তবে শনি যদি খুব স্ট্রং হয় এবং শনি যদি কোনোভাবে বৃহস্পতি দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়, অর্থাৎ গুরু শৌরী যোগ হয় বা পঞ্চম নবম কম্বিনেশনে বৃহস্পতি থাকে শনির থেকে, তাহলে কিন্তু লং ভিজিটও হওয়ার যোগ আছে, বিশেষত সেটা যদি কোনো চর রাশিতে হয়। তবে অবশ্যই সেটা কিন্তু অফিসিয়াল ভিজিট হবে। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, জার্নালিস্ট, রাইটার, কন্টেন্ট রাইটার, স্ট্যান্ড আপ কমেডিয়ান, ফ্রিল্যান্সার যারা জার্নালিস্ট আছেন, ফটোগ্রাফার, বেস্ট টাইম পিরিয়ড পাবেন। 9 দৃষ্টি থাকবে, স্পিরিচুয়াল জার্নি এবং মানে তার সাথে পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা গুরু বা মেন্টর বা আপনার শিক্ষক, তার নৈকট্য কিন্তু আপনি এ সময় যথেষ্ট পাবেন, বা তার কাছে কোনো সাহায্য চাইলে সেই সাহায্য কিন্তু আপনাকে দেবে। এবং গুরুর নিকট পরিত্রাণ পাওয়ার জন্য সব থেকে বেস্ট টাইম আছে। হেল্প চাইবেন, ইগোতে বসে থাকবেন না। 3rd হাউস এবং 10th হাউস মঙ্গল হওয়ার জন্য আমি কন্যার ক্ষেত্রেও দেখেছি, আমি এসের ক্ষেত্রেও, আমি কুম্ভের ক্ষেত্রেও দেখেছি, কন্যার ক্ষেত্রেও একই সমস্যা। 3rd এবং 8th হাউস, আর এক্ষেত্রে 3rd এবং 10th হাউস মঙ্গল হওয়ার জন্য তারা কিন্তু ভীষণ এক ধরনের অ্যাডামেন্ট হয়, এবং অ্যাডামেন্ট শুধু নয়, তারা কারোর সামনে ঝুঁকবে না, এরকম একটা মেন্টালিটি থাকে। শনি দুর্বল হলে প্রবণতা আরও বাড়ে। অগ্নিকারক ঘরে যদি শনি কখনো গান্ডান্ত হয়ে বকরি হয়, তাহলে কিন্তু প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে। তো যাই হোক, সেগুলো থেকে একটু সাবধান থাকবেন, মানুষের কাছে সাহায্য চাইবেন। 3rd বুধ উইথ হাই অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটা কিন্তু ক্রিয়েটস আ পারসন, এটা কিন্তু অনেক বেশি বলতে পারেন আপনাকে বুদ্ধিমান বানাবে, প্রেজেন্স অফ মাইন্ড দেবে। হ্যাঁ, আপনি অনেক কিছু কাজ বুদ্ধি বলে জিনিসটাকে কিন্তু কৌশলে বেরিয়ে যেতে পারবেন সেখান থেকে, এবং সিচুয়েশনকে ম্যানেজ করবার মতন ক্ষমতাও থাকবে। 8th বুধ ভাব, তার ফলে অকাল্ট সাফল্য দিতে পারে যারা বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি, অন্যান্য অকাল্ট সায়েন্সের প্রতি যারা আছেন, যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র এসবের কাজকর্ম করেন, তো তারাও কিন্তু সফলতা পেতে পারেন। মঙ্গল বুধের কারণে স্ট্রেস এবং টেনশন একত্রে দেবে, কারণ 9th হাউসে দৃষ্টি থাকবে। যে কোনো কাজকে মনে হবে যে আমি বোধহয় কম করছি, হীনমন্যতায় ভোগা, এই ধরনের একটা প্রবণতা তৈরি করবে, যেটা একটু ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার বোথ উইল বি ওভার ফ্লাকচুয়েটিং স্টেট, সেটা থেকে সাবধান থাকবে। হার্টের যদি কোনো সমস্যা থাকে, কিডনি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, স্পাইনে সমস্যা থাকে, সাবধান। কোনো কারণে যদি কোনো ফেশিয়াল প্যারালাইটিক স্ট্রোক হয়ে থাকে, যার ফলে ফেসের কোনো একটা দিকের অর্গান, বিশেষত
জ্ঞানেন্দ্রিয় যদি দুর্বল থাকে তাহলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে তারা কিন্তু এ সময় চিকিৎসকের পরামর্শ বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 4th এবং 7th লর্ড সে 2nd হাউসে আছে, তার ফলে ফুড ফ্যামিলি ফিনান্সের ঘরে বুধ রয়েছে। 4th হাউসের লর্ড 2nd হাউসে থাকলে অনেক ফেলে আসা জিনিস কিন্তু এ সময় রিটার্ন আসে, বিশেষত ইমুভেবল গুডস বা মুভেবল ভ্যালুয়েবল গুডস এ সময় কিন্তু রিটার্ন আসার যোগ থাকে। তো যাই হোক না কেন, শান্তি এবং শান্ত অবস্থা, ট্র্যাঙ্কুইলিটি, মানিটারি আপগ্রেডেশন, গ্রোথ সেটা কিন্তু আপনাকে দেবে। এবং আপনার স্পাউস এবং তার ফ্যামিলির মধ্যে সলিডারিটি বৃদ্ধি করা সেটার কিন্তু যোগ আছে। প্রপার বোল্ড এবং অথেন্টিক ডিসিশন টু বি টেকেন বাই দ্য ইনকামবেন্ট, অর্থাৎ আপনি নেওয়ার মতন মানসিকতা তৈরি হবে এবং সেটা কিন্তু আপনার স্টেটাস মানে কর্মগত স্টেটাস, শিক্ষাগত স্টেটাস সেটা বৃদ্ধি করা এবং ডেভেলপমেন্টাল গ্রোথ ফর দ্য হোল ফ্যামিলি, পরিবারের সবার জন্য আপনি কান্ডারির ভূমিকা অবতীর্ণ হতে পারেন। ইউ উইল বি দ্য হিরো অর দ্য পায়োনিয়ারিং মেম্বার অফ ইউর ফ্যামিলি, কিন্তু আপনি রোল প্লে করতে পারেন। আচ্ছা, 4th লর্ড 2nd-এ ফায়ারি জোডিয়াক সাইন থাকার জন্য ন্যাচারাল, এটা আমি বলছিলাম যে যেটা সাম ভ্যালুয়েবলস সেটা কিন্তু ফিরে পাওয়ার যোগ আছে, কিন্তু 7th লর্ড 2nd হাউসে থাকার জন্য ইন্টারনাল ফোর্স আপনাকে কিন্তু মানে তৈরি করবে। আপনার মধ্যে মনোবৃত্তি যেটা আছে সেটার মধ্যে এক ধরনের অ্যাগ্রেশন তৈরি করবে, যেটাকে আমাকে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, মানে এক মুহূর্ত দেরি না করে, যার ফলে কিন্তু স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু নষ্ট করবার বা একটা ডিফারেন্স ওপিনিয়ন তৈরি করবার, কারণ কলিং আ স্পেড এ স্পেড মানে উচিত কথা মুখের উপরে বলে দেওয়ার মতন প্রবণতা, এই ধরনের কিছু অ্যাগ্রেসিভলি এবং সেটা খুব বিটার ওয়েতে অ্যাগ্রেসিভলি বলে দেওয়ার প্রবণতা তৈরি হবে, যেটাকে হট টক হতে পারে। বিবাহ বিষয়ে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি মেম্বারের কোনো চাপের থেকে, মানে যেহেতু 7th হাউসের লর্ড 2nd-এ এবং 2nd-এর লর্ড নিচ আছে এবং সেখান থেকে রাহুর দৃষ্টি আছে, তো এরকম সময় কিছু হয় না যে অনেক সময় কোনো নেগোসিয়েশনের মাধ্যমে বিবাহ বা কোনো দূর অভিসন্ধি চিন্তা করে বিবাহ করা, এই ধরনের প্রবণতা অনেক সিনেমা মুভিতে দেখা যায় অনেক সময়। অবশ্যই সত্যি ঘটনা এরকম কিছু আছে, নাহলে সেটা সেই ধরনের কিছু হতে পারে কিন্তু। বা ধরুন কোনো কারণে কোনো জাতিকা হয়তো শ্বশুর বাড়িতে কোনোভাবে মেন্টালি সে অত্যাচারিত হয়ে বা ফিজিক্যালিও হতে পারে চলে এসছে, এই সময় তার নেগোসিয়েশন করা, ফ্যামিলির লোকেরাই তার উপর প্রেশার সৃষ্টি করবে এবং তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, তার ফলে তার প্রেশারটাকে তারা এড়াতে পারবে না, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হওয়ার যোগ আছে। তো যাই করবেন সেটা বুঝে করবেন এবং কন্ট্রোভার্সিয়াল ডিসিশন নেওয়ার কিন্তু যোগ আছে। আপনি গেলেন, ফিরে গেলেন, সেখানে দেখলেন কিছুদিন বাদে দ্য সেম সিনারিও উইল বি অকারিং। তো যাই করবেন সেটা বুঝে করবেন, প্রপার ডিসিশন নিয়ে বুদ্ধিমত্তার সাথে করবেন, তেমন হলে কোনো বিচক্ষণ লোকের পরামর্শ নিয়ে করবেন। ইগো থেকে স্পাউসের সঙ্গে সম্পর্ক এবং পার্টনারের সঙ্গে নেগেটিভ রিলেশন কিন্তু হতে পারে। ইগো অত্যন্ত বৃদ্ধি পাবে আপনার এবং বাক সংযম করা ভীষণ জরুরি। এবং যখন রেগে যাবেন তখন কন্ট্রোলিং অথরিটি কিন্তু কমে যাবে ইন্টারনাল, সেটা থেকেও সাবধান। ফলে হাই ব্লাড প্রেশারের যাদের সমস্যা রয়েছে, যাদের পাইলস ফিশারের সমস্যা রয়েছে, ডাইজেশনের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে আপার রিফ্লাক্স আছে কোনো কারণে বুকের উপরে, তার জন্য শ্বাসকষ্ট বা বুকের উপরে একটা চাপ ব্যথা, এরকম ডাক্তারবাবু রীতিমতো ওষুধ দেন যারা সেবন করতে হয়, সেই সমস্ত বিষয় থেকে কিন্তু যথেষ্ট সাবধান থাকার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে কোনো চিন্তা নিয়ে যদি ওভার থিঙ্ক হয়, যেটার প্রচণ্ড যোগ আছে এখন, বুধ মোটামুটি মেশে থাকাকালীন নর্মালি সবারই কম বেশি ওভার থিঙ্ক হওয়ার যোগ তৈরি করে। আপনার ক্ষেত্রে তো বেশ খানিকটাই করবে, কারণ যেহেতু অ্যাসেন্ডেন্টের উপরে শনি আছে এবং রাহুও প্রায় থাকবে 18 তারিখ পর্যন্ত, শুক্রও থাকবে এই মাসের শেষ পর্যন্ত।
তো তার ফলে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন এই ওভারথিঙ্কগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, না হলে যাদের নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটা বেড়ে যাবে। ভুলে যাওয়ার প্রবণতা, কথাবার্তার মধ্যে সিঙ্ক্রোনাইজেশনের অভাব, বিহেভিয়ারাল অ্যাটিটিউডের ক্ষেত্রে খারাপ ব্যাপার, সত্যকে স্বীকার না করার ক্ষমতা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি করবে। এখানে আলোচনা শেষ করার পরে আমি একটা জিনিস শুধু বলে দেব, বহু মানুষ এই যুদ্ধ বা এই সংক্রান্ত স্কার্মিশ এটাই হোক সেই নিয়ে প্রচুর প্রশ্ন করেন। তা আমি সেই প্রশ্নের উত্তর এর আগের অনুষ্ঠানে বা গতকালও বলেছি যে 6 তারিখ রাতের থেকে বা 7 তারিখ থেকে দেখবেন সিচুয়েশনের মধ্যে অনেক নতুনত্ব খুঁজে পাবেন। সেটা এমন হতে পারে, সেটা 9 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে, কোন মানডেন থেকে সেটা অ্যাপ্লিকেশন হবে তার উপরে সেটা ডিপেন্ড করবে। সেটা আমি বলতে পারলেও বলবো না, তার কারণ সেটা এখতিয়ার আমার নেই বলার। কিন্তু এটুকু বলতে পারি, সিচুয়েশনের মধ্যে 6 তারিখের পর থেকে তার মোটামুটি 7-10 দিনের মধ্যে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবেন। এবং শনির ভেলোসিটি যত স্লো হতে থাকবে, স্লো হওয়া শুরু হয়েছে, তত কিন্তু এর মধ্যে অনেক কিছু নতুনত্ব দেখতে পাবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।